হয়েছে শুনেছে হুম আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের মৌলিক জিকের যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত। তো বেসিক্যালি তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যদিও আমাদের এখনো 3 মিনিট ক্লাস শুরু হওয়ার বাকি আছে। তো তোমরা একটু সবাই জয়েন করো। এরপরে আমি কথা বলতেছি, আমার নিজের পরিচয় দিচ্ছি। তো তখন কথা হচ্ছে আমরা 3 মিনিট পরে আমি আসতেছি। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের 40 বেজে গিয়েছে। তো আমি ক্লাসে চলে আসলাম। তো ফার্স্টে আমি একটু আমার পরিচয় দিয়ে দিচ্ছি। তো আমার নাম মোহাম্মদ হাসান জাভেদ কায়সার। আর আমি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এর পাশাপাশি আমার সাবজেক্ট, আমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি আমার সেই সাবজেক্টের নাম দর্শন। আমি দর্শনে পড়াশোনা করতেছি। অর্থাৎ তোমাদের যে আমি ইন্টারে তোমাদের যেটা যুক্তিবিদ্যা, যাদের যুক্তিবিদ্যা আছে এই সাবজেক্টে মূলত অনার্সে গিয়ে কি হয়ে যায়, অনার্সে গিয়ে তোমার দর্শন হয়ে যায়, ফিলোসফি। ওকে, আর আমার অলরেডি অনার্স শেষ, আমি অলরেডি মাস্টার্সে ভর্তি হয়ে গিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে মূলত আজকে ধরো 2.0 যারা আছো তাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো এর আগে অলরেডি আমি তোমাদের বলছিলাম তোমাদের যে মৌলিক জিকেতে যে যুক্তিবিদ্যা থেকে যে তোমার ক্লাস আসে, তো এই সাবজেক্টে
এই সাবজেক্টে তোমার দেখো আমরা যদি বিগত প্রশ্নগুলো দেখি, বিগত প্রশ্ন দেখলে আমরা একটা বা দুইটা প্রশ্ন দেখতে পাই, কি একটা বা দুইটা প্রশ্ন দেখতে পাই। তো যেহেতু তোমাদের সামনেই হচ্ছে কি গুচ্ছের ক্লাস, গুচ্ছের হচ্ছে পরীক্ষা, তোমাদের সামনেই যেহেতু হচ্ছে গুচ্ছের পরীক্ষা, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমাদের 1.0 যে 4টা ক্লাস দিছি সেই 4টা ক্লাস তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিই, তাহলে তোমাদের কি পড়াটা একটু এগিয়ে যাবে। আর আমি তোমাদের হচ্ছে একটা কথা বলে রাখতেছি, হ্যাঁ সবাই আমাকে সালাম দিছো, আদাব দিছো, সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আদাব। তো হচ্ছে এখন আমি তোমাদের একটু জাস্ট শুধু তোমাদের 1 মিনিট সময় নিব, আমি একটু কি বলি তোমরা একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। ওকে ওকে, তাহলে দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে যুক্তিবিদ্যা সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে, তাহলে কি আমরা কি এটাকে হেলাই ফেলাই নিব? না, কখনোই না, এটাকে হেলাই ফেলাই নেওয়া যাবে না। এর কারণটা হচ্ছে তোমরা জানো বিশ্ববিদ্যালয়ে বিষয়টা এমন হয় লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, চান্স পায় হাজার হাজার। তো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন অনেকেরই, তো সেখানে আমরা যেটা দেখি যে 0.25ও অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, চান্স পাওয়ার ক্ষেত্রেও ডিফারেন্স ক্রিয়েট করে। আবার এর পাশাপাশি তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে পজিশনের ক্ষেত্রেও ডিফারেন্স করতে পারে। তার কারণে এখানে যেহেতু অ্যাটলিস্ট 1 থেকে 2 মার্কস আসে, তার মানে এটাকেও আমাদের গুরুত্ব দিতে লাগবে। তো তাহলে এখন আমরা কি করব, যেহেতু সাবজেক্টটা থেকে কম প্রশ্ন আসে, আবার সাবজেক্টটা কি পেঁচানো টাইপের, সাবজেক্টটা হচ্ছে কি একটু পেঁচানো টাইপের, খুবই সহজ সাবজেক্ট কিন্তু মাথার উপর দিয়ে যায় অনেক কিছু। তো আমি কি করব, আমি তোমাদের স্লাইডে যা পড়াইছি এখানে দেওয়া আছে যা, আমার এই স্লাইডের পড়াগুলো পড়লেই এনাফ, আমার এই স্লাইডের পড়া পড়লে এনাফ। এর বাইরে এর বাইরে এর বাইরে অন্য কিছু কি, এর বাইরে অন্য কিছু তোমাদের পড়ার দরকার নেই। সেজন্য তোমাদেরকে আমি যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে যখন লাইভ ক্লাস হবে তোমরা আমার সাথে ওই লাইভ ক্লাসটা করে ফেলবা। আমি এইখানেই তোমাদের সবকিছু কি সবকিছু হচ্ছে পড়িয়ে দিব, আমি এখানেই তোমাদের কি, আমি এখানেই তোমাদের সবকিছু হচ্ছে পড়িয়ে দিব। ওকে, তোমাদের আবার এই জন্য কষ্ট করে তোমাদের আর হচ্ছে এক্সট্রা করে আমার ক্লাসটা করতে হবে না। ওকে, এক্সট্রা করে কোনো ক্লাস করতে হবে না, আমি যা পড়াচ্ছি সে অনুযায়ী পড়ো। তুমি বুঝো না বুঝো নো ম্যাটার, তুমি বুঝো না বুঝো কোনো সমস্যা নেই, জাস্ট আমি যা পড়াচ্ছি একটু বুঝার চেষ্টা করো, তো একবার তুমি যে হচ্ছে বুঝে যাবা। ওকে, তাহলে হচ্ছে কি, তাহলে চলো আমাদের অলরেডি কত বাজছে, 44 বাজছে, আমরা এখন আমাদের পড়া শুরু করি তাহলে। তো আমি তোমাদের কি বলছিলাম, আমি তোমাদের হচ্ছে অলরেডি হচ্ছে কি, অলরেডি হচ্ছে আমি তোমাদের কয়টা, আমি তোমাদের রেকর্ডিং যে দিছি সেখানে হচ্ছে তোমাদের প্রথম পত্রের, কিসের প্রথম পত্রের কোন কোন অধ্যায় বলো তো, প্রথম পত্রের 1 অধ্যায় 5 অধ্যায়, এটা হচ্ছে একটা ক্লাস নেওয়া হয়েছে, এটা শেষ। এরপরে তৃতীয় অধ্যায়ও তোমাদের হচ্ছে কি অলরেডি হচ্ছে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর কি, আর হচ্ছে তোমার প্রথম পত্রের হচ্ছে কি 6ষ্ঠ অধ্যায় পড়ানো হয়েছে, তবে এখানে কি পার্ট 1টা দেওয়া হয়েছে, পার্ট 2 এর ক্লাস আমি নিব, পার্ট 2 এর ক্লাসটা আমি নিব। এটা গেল প্রথম পত্র। আর দ্বিতীয় পত্র, কিসের দ্বিতীয় পত্রে তোমাদের 6 অধ্যায় পড়ানো হয়েছে। এখন তোমাদের বাকি আছে কি কি, এখন তোমাদের বাকি আছে প্রথম পত্রে এই যে 4 অধ্যায়, যেটা আমরা আজকে পড়বো, যার নাম হচ্ছে বিধেয়ক। এরপর এরপর তোমার কি, এরপর আমাদের হচ্ছে 6 অধ্যায় বাকি আছে। 6 অধ্যায় কি 6 অধ্যায় হচ্ছে তোমার পার্ট 2 বাকি আছে, কি আছে, পার্ট 2 বাকি আছে। ওকে, আর আরেকটা বলে, এখানে হচ্ছে আমাদের অলরেডি 7 অধ্যায়ও পড়া হয়েছে প্রথম পত্রে, সেটা 6 অধ্যায়ের সাথে পড়াইছি। তো এটা প্রথম পত্র আমাদের শেষ হবে, এই 2টা অধ্যায় পড়লে আমাদের প্রথম পত্র শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় পত্রের আমাদের 1 অধ্যায় পড়তে হবে, 2 অধ্যায় পড়তে হবে, 3 অধ্যায় পড়তে হবে, আর 4 অধ্যায় পড়তে হবে, এই 4টা অধ্যায় পড়তে হবে। আর প্রথম পত্রের 4 আর 6 অধ্যায়ের পার্ট 2 পড়তে লাগবে। এইটুকু পড়লে আমাদের কি, এইটুকু পড়লে আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে তোমার ধরো পড়া শেষ হয়ে যাবে। তো এইগুলো আমি জাস্ট যা পড়াবো তোমরা সেগুলো পড়বা। এরপর কি করব, এরপর আমি তোমাদের একটা এমসিকিউ ক্লাস নিব, কি নিব, এমসিকিউ ক্লাস নিব। যে এমসিকিউ ক্লাসটা তোমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, সব থেকে বেশি ইফেক্টিভ হবে, সব থেকে বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য, বুঝছো, সব থেকে বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য সেটা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হচ্ছে আমাদের কোর্স হচ্ছে কি করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এটা মূলত হচ্ছে সাবজেক্টটার নাম হচ্ছে যুক্তিবিদ্যা, লজিক। ওকে, তাহলে আমাদের এভাবে কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমরা লাস্টে গিয়ে এমসিকিউ সলভ করব। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা কি,
সেটা হচ্ছে তোমাদের, আমরা একটু আমাদের এখন পড়া শুরু করি। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো মূলত বিধেয়ক। আমাদের ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে বিধেয়ক, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। ওকে, কি চতুর্থ অধ্যায়? ওকে, চতুর্থ অধ্যায় কি, এটা হচ্ছে কি চতুর্থ অধ্যায়। ওকে, আচ্ছা এখন কি, এখন আমি হচ্ছে তোমাদের একটু একটু তোমরা সবাই শান্ত হও, আমি পড়া শুরু করব কি করব না বলো? শুরু করব? ওকে ওকে, তাহলে আমরা আগে পড়ানো শুরু করি। আমি দেখো, আমি তোমাদের সহজ সুন্দরভাবে, তোমরা জাস্ট একটু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো, তোমরা জাস্ট সুন্দরভাবে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে মূলত যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে বিধেয়ক। প্রত্যেকটাই প্রত্যেকটাই কি তোমার, প্রত্যেকটাই হচ্ছে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলা এগুলো কি প্রত্যেকটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো ফার্স্টের যেটা আছে এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে তোমার, দেখো ওকে, বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোন সদর্থক যুক্তিবাক্যের, কোন সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই হচ্ছে কি বলে, বিধেয়ক বলে। তার মানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা অধ্যায়েরই যে হেডিংটা আছে ওই হেডিংটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন কি, যেমন দেখো, যেমন দেখো এইটার অধ্যায়ের হেডিং এর নাম কি দেখো তো, বিধেয়ক। কি বিধেয়ক? অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়, হেডিং কি? বিধেয়ক। এই বিধেয়ক এর সংজ্ঞাটা, এর সংজ্ঞাটা এর সাথে রিলেটেড যা জিনিস আছে, যেমন কি বিধেয়ক হচ্ছে সর্বপ্রথম কে হচ্ছে আলোচনা করছে, এর সাথে যে বিষয়গুলো কি, বিষয়গুলো রিলেটেড, সেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, মৌলিক জিকের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কি প্রথম অধ্যায় যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, আর অধ্যায়ের যে হেডিং আছে ওই হেডিং এর সাথে কানেক্টেড যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের এগুলো দেখাই দিব। তো লজিকের ক্ষেত্রে একটা সংজ্ঞা পড়ার, এটা তো একটা সংজ্ঞা পড়তেছে তাই না, যে তাকেই বিধেয়ক বলে। তো সংজ্ঞা পড়ার ক্ষেত্রে তোমার কিছু কনসেপ্ট থাকে, মেইন জিনিস, কোর জিনিস থাকে প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা সংজ্ঞারই কিছু কি কোর জিনিস থাকে। সেই কোর জিনিসগুলোই হচ্ছে তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কোর জিনিসগুলোই পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে বলছে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোন সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই বিধেয়ক বলে। তার মানে এখানে কোর জিনিসগুলো কি দেখো, কোর জিনিসগুলো হচ্ছে আমাকে জানতে লাগবে কি শ্রেণী বা জাতিবাচক জিনিসটা আসলে কি, এটা আমাকে একটা জানতে লাগবে। এরপরে বিধেয় জিনিসটা আসলে কি, এটা আমাকে জানতে লাগবে। এরপর সদর্থক জিনিসটা আসলে কি, সেটা আমাকে জানতে লাগবে। এবার আমি কাকে যুক্তিবাক্য বলবো এই জিনিসটা জানতে লাগবে, কাকে আমি উদ্দেশ্য বলবো এটা জানতে লাগবে, কাকে আমি বিধেয় বলবো এটা আমাকে জানতে লাগবে। তো চলো এক এক করে আমরা একটু ক্লিয়ার করি। তো এখন দেখো বলছে শ্রেণী বা জাতিবাচক। আচ্ছা একটা শ্রেণী বা জাতি যে আছে এই জিনিসটা কি বলতো, আমরা কি পদ প্রকরণ পড়ছি না, ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ছি না ইন্টারে? তো সেখানে কি, সেখানে হচ্ছে তোমার কি কি পদের প্রকারভেদের মধ্যে কি ছিল না, বিশেষ্য পদের মধ্যে কি তোমার হচ্ছে একটা শ্রেণী বা জাতিবাচক যে বিষয়টা আছে। তো শ্রেণী বা জাতি আসলে কি জানো, যেমন আমরা কি দেখো, যেমন আমার নাম কি বলতো, আমার নাম হচ্ছে হাসান। আমার নাম কি, আমার নাম দেখো হাসান। ওকে, তারপর এখানে কে কে ক্লাস করতেছে একটু দেখি। এখানে হচ্ছে মরিয়ম ক্লাস করতেছে, সাদিয়া ক্লাস করতেছে, সাকিব ক্লাস করতেছে, সাকিব ক্লাস করতেছে, তারপরে যে মরিয়ম ক্লাস করতেছে, তারপর কি সীমা ক্লাস করতেছে। তো এই যে সবাই যে ক্লাস করতেছে, আমরা কি ইন্ডিভিজুয়াল এক একটা কি বলতো, এক একটা হচ্ছে কি নাম, এক একটা কি, এক একটা হচ্ছে নাম। এই সব মিলায় দেখো এই যে নামগুলো যে আছে, আমাদের কি একটা সবারই কমন একটা জিনিস আছে না, আমাদের সবারই কমন একটা নাম আছে না, আমাদের সবারই কমন একটা নাম কি বলতো, সবারই কমন একটা নাম কি বলতো, হ্যাঁ ঠিক আছে হাসান বলতেছি, কাউকে সাকিব বলতেছি, কাউকে মরিয়ম বলতেছি, কাউকে সীমা বলতেছি, বাট আমাদের সবারই একটা সাধারণ কি একটা বিষয় আছে আমাদের সবার মধ্যে, কি সেটা, সেটা হচ্ছে মানুষ। সেটা কি, সেটা হচ্ছে মানুষ, তাই না? কেন তোমাকে মানুষ বলতেছে না, আমাকে মানুষ বলতেছে না? এই যে সীমা যে আছে এটা একটা নাম, একেও তো মানুষ বলতেছে। ওকে ওকে, এই যে হ্যাঁ ওই যে বললো সজীব ক্লাস করতেছে,
তো প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এই যে মানুষ, এই যে কমন যে নামটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূলত একটা জাতি বা হচ্ছে কি শ্রেণী। যেমন দেখো, যেমন আরো একটা জিনিস আছে না, কি আছে বলতো, এই যে ময়না, তারপর কি টিয়া, ময়না টিয়া শালিক, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাখির নাম। এটা কি, এটা সাধারণ নাম কি, সাধারণ নাম পাখি না? সাধারণ নাম হচ্ছে কি, সাধারণ নাম হচ্ছে পাখি। তো পাখিটা হচ্ছে শ্রেণী বা জাতি, মূলত কি পাখিটা হচ্ছে কি শ্রেণী বা হচ্ছে কি জাতি। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি শ্রেণী বা জাতি। এখন তোমরা একটা জিনিস লিখবে, আমাদের এই সাবজেক্টটার নাম কি বলতো, আমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। কি, যুক্তিবিদ্যা। তো কি নাম, যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যা জিনিসটা আসলে কি জানো, তিনটা জিনিস নিয়ে একটা যুক্তিবিদ্যা গঠিত হয়, তিনটা উপাদান নিয়ে একটা যুক্তিবিদ্যা গঠিত হয়। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এই যে এটা একটা হচ্ছে যুক্তি বাক্য। এখন এই যুক্তি বাক্যে কোনটাকে কি বলে একটু জাস্ট জাস্ট মাথায় নাও আর কি, এত প্যানিক হওয়ার কিছু নাই, এত প্যারা নেওয়ার কিছু না, জাস্ট মাথায় নাও। এইখানে যে এই যে মানুষ যে কথাটা আছে না, এটা একটা কি, এটা একটা হচ্ছে পদ, এটাকে কি বলে, এটাকে একটা পদ বলে। এইখানে যে এই যে মরণশীল কথাটা আছে না, এটাকে কি বলে, এটাকে একটা হচ্ছে কি পদ বলে। ওকে, এইটার নাম কি জানো, এই যে মানুষ যে কথাটা লেখা আছে, অর্থাৎ প্রথমে যেটা লেখা আছে সেটা কি, সেটা হচ্ছে তোমার কি, প্রথমে যেটা লেখা আছে সেটা কি, সেটাকে বলা হচ্ছে তোমার উদ্দেশ্য। প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় উদ্দেশ্য। এখন উদ্দেশ্য কাকে বলে এটা তোমার জানার দরকার নয়, তুমি জাস্ট জানো একটা যুক্তি বাক্য থাকে, এই যুক্তি বাক্যের মধ্যে তিনটা হচ্ছে বিষয় থাকে, তিনটা উপাদান থাকে। এই তিনটা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা সেটার নাম হচ্ছে উদ্দেশ্য, সেটার নাম হচ্ছে কি উদ্দেশ্য। আর শেষে যে উপাদানটা থাকে তার নাম কি, তার নাম হচ্ছে বিধেয়। তার নাম কি, তার নাম হচ্ছে বিধেয়। তার নাম কি, তার নাম হচ্ছে আমার বিধেয়। তার নাম কি, বিধেয়। তার মানে কি, প্রথমে যেটা থাকে সেটার নাম হচ্ছে উদ্দেশ্য, পরে যেটা থাকে সেটার নাম হচ্ছে বিধেয়, আর মাঝখানে যেটা থাকে, এই যে মাঝখানে হয় কথাটা আছে, এই মাঝখানে যেটা থাকে এর নাম হচ্ছে সংযোজক। এর নাম কি, এর নাম হচ্ছে সংযোজক, এর নাম হচ্ছে কি সংযোজক। ওকে, তার মানে প্রথমে যেটা থাকে সেটাকে বলবো উদ্দেশ্য, শেষে যেটা থাকে সেটাকে বলবো বিধেয়, আর মাঝখানে যেটা থাকে সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমি সংযোজক। কি বলবো, সংযোজক বলবো সেটাকে আমি। ওকে, তাহলে এখন কি বলছে, বলছে যে আমার কি, আমার এখানে কি বলছে দেখো। ওকে, দেখছো, এখন দেখো, এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সংযোজক সংযোজক সবসময় দুইটা জিনিস হয়। কয়টা জিনিস হয়, দুইটা জিনিস হয়। হয় লেখা থাকবে হয়, না হলে লেখা থাকবে নয়। হয় লেখা থাকবে হয়, না হলে লেখা থাকবে হচ্ছে কি নয়। এটা হচ্ছে সংযোজক। অনেক সময় হয়কে আমরা হন পেতে পারি, অনেক সময় নয়কে আমরা নন পেতে পারি। এই একই জিনিস, নন আর নয় একই, হয় আর হন একই। এইটা হচ্ছে কি বলে, এই দুইটা যখনই দেখবা সেটার নাম হচ্ছে সংযোজক। এই সংযোজকের আগে যেটা অংশ থাকবে, আগের সামনে যেটা অংশ থাকবে সেটাকে বলা হবে অলওয়েজ উদ্দেশ্য পদ। কি বলা হবে, উদ্দেশ্য পদ। আর যেটা সবার শেষে থাকবে সেটাকে বলা হবে কি, বিধেয় পদ। কি বলা হবে, বিধেয় পদ বলা হবে। ওকে, আর সব সময় মাথায় রাখবা সদর্থক জিনিসটা মানে কি, সদর্থক মানেই দেখা যাচ্ছে পজিটিভ কিছু বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে, পজিটিভ কিছু বুঝাচ্ছে। তার মানে কি, তার মানে যখন তুমি দেখবা, যখন তুমি দেখবা, যখন তুমি দেখবা হয় উল্লেখ আছে, কি আছে, হয় উল্লেখ আছে, তখন সেটা হবে কি, তখন সেটা হবে সদর্থক। আর যখন তুমি দেখবা নয় উল্লেখ আছে, কি উল্লেখ আছে, নয় উল্লেখ আছে, তখন সেটা হবে নৈয়র্থক। কি বলা হবে এটাকে, নৈয়র্থক বলা হবে। তখন সেটাকে কি বলা হবে, নৈয়র্থক বলা হবে। কি বলা হবে, নৈয়র্থক বলা হবে। ওকে, যেখানে হয় সেটা সদর্থক। সদর্থক মানে কি, ইতিবাচক কিছু বুঝাচ্ছে, পজিটিভ কিছু বুঝাচ্ছে। আর নৈয়র্থক মানে কি, নৈয়র্থক মানে নেগেটিভ কিছু বুঝাচ্ছে, নেতিবাচক কিছু বুঝাচ্ছে, ওই জন্য নয়। আর সদর্থক মানে হচ্ছে হয়। সদর্থক মানে হচ্ছে কি, সদর্থক মানে হচ্ছে তোমার হয়। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখো, যেটা জিনিস দেখবা তোমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যে এখানে কি বলছে, বলছে যে শ্রেণী বা জাতিবাচক, দেখো শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট। কোন পদকে ফোকাস করছে দেখো তো, বিধেয় পদটাকে ফোকাস করছে। তার মানে বিধেয় পদ কোথায় থাকে, আমার কি সংযোজকের পরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে বিধেয়ক। বিধেয় কি বলা হয়, বিধেয় বলা হয় কোন সদর্থক যুক্তি বাক্যের।
তার মানে যুক্তিবাক্যটা কি বলছে, সদর্থক হবে। সদর্থক মানে কি, সদর্থক মানে হচ্ছে হয় উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে, হয় উল্লেখ থাকবে। যদি এখানে নৈয়ার্থক যুক্তিবাক্য বলতো তাহলে ওই যুক্তিবাক্যে নয় উল্লেখ থাকতো, কি উল্লেখ থাকতো, নয় উল্লেখ থাকতো। ওকে ওকে, এর উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে কার কার মধ্যে দেখো তো, উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে হচ্ছে যে একটা সম্পর্ক থাকে, কি থাকে, সম্পর্ক থাকে, তাকেই হচ্ছে কি বলে, বিধেয়ক বলে। এখন যুক্তিবিদ্যা বুঝার, লজিক বুঝার সব থেকে সহজ উপায় হচ্ছে সংজ্ঞা কে আমি বুঝবো কিভাবে, উদাহরণ দিয়ে। সংজ্ঞাকে বুঝবো কিভাবে, উদাহরণ দিয়ে আমি সংজ্ঞাকে বুঝবো। কাকে, উদাহরণ দিয়ে আমি সংজ্ঞাকে বুঝবো। কাকে, সংজ্ঞাকে বুঝবো। এখন তাহলে চলো আমরা একটু বের করি যে এখানে আসলে কি লেখা আছে, একটু আমরা দেখি। বলছে যে সকল মানুষ হয় জীব, কি লেখা আছে এখানে, লেখা আছে সকল মানুষ হয় জীব। তার মানে দেখো, তার মানে আমি কি জানি, আমি প্রথমে সংযোজক বের করবো। আমার হয় কি, হয় হচ্ছে সংযোজক, কি এটা, সংযোজক। হয় লেখা, হয় লেখা, তার মানে কি এটা, এটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য, সদর্থক যুক্তিবাক্য, এটা হচ্ছে কি সংযোজক। ওকে, এখন দেখো কি বলছে, এর আগের অংশটাকে, এর যে আগে যেটা থাকবে সেটাকে কি বলে, সেইটাকে বলে হচ্ছে তোমার উদ্দেশ্য। সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে আমার উদ্দেশ্য। কি বলে, সেটাকে বলে হচ্ছে আমার কি, উদ্দেশ্য বলে। কি বলে, উদ্দেশ্য বলে। ওকে, এটাকে বলে হচ্ছে উদ্দেশ্য। আর এর পরে যেটা থাকে, এর পরে যেটা থাকে, এই যে দেখো জীব লেখা, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে আমার বিধেয়। এটাকে বলে কি, বিধেয়। আমরা একটু আগেই শিখলাম না, একটু আগেই শিখছি না, সবার ক্ষেত্রে সেম। হয় যেটা সেটাকে বলা হবে সংযোজক। ওকে, এর আগে যে অংশটা থাকবে তার নাম হচ্ছে উদ্দেশ্য পদ, পরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে বিধেয় পদ। আর এই যে দেখো এখানে কি লেখা, দেখো তো মানুষ লেখা, এখানে কি লেখা, জীব লেখা। বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, এই কথাটা মাথায় রাখিও। আমার হচ্ছে কি, আমার যে হচ্ছে তোমার বিধেয়কটা যে আমি বের করব, এই যে বিধেয়কটা, এটা সবসময় আমি কোন পদে পাবে জানো, এই যে বিধেয় পদে পাবো, এই পদে পাবো। কোন পদে পাবো, বিধেয় পদে পাবো। ওকে, তো এই জন্য বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট। তার মানে আমার যে বিধেয় পদটা থাকবে সেটাকে কি হইতে লাগবে, শ্রেণী বা জাতি হইতে লাগবে। তাহলে দেখো এই যে জীব কথাটা যে লেখা আছে, এটা কি একটা শ্রেণী বা জাতিকে নির্দেশ করে না? কারণ জীবের অন্তর্ভুক্ত কারা, এই যে আমরা মানুষ, আমরা নিজেরাও জীবের অন্তর্ভুক্ত। তারপরে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি যে আছে, এরা কি, এরা জীব না? এরাও কিন্তু জীবের অন্তর্ভুক্ত। এই সবগুলারে একসাথে মিলে কি বলা হয়, এদের একটা সাধারণ নাম আছে। যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবারই একটা সাধারণ নাম আছে, কি, এরা সবাই হচ্ছে কি, জীব বা প্রাণী। এরা সবাই কি, জীব বা প্রাণী। তো এই জন্য দেখো এটা হচ্ছে কি আমার শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, অর্থাৎ এই যে বিধেয় যে পদ বিশিষ্ট, এই যে দেখো এইটা হচ্ছে কি, জীব কথাটা হচ্ছে কি আমার একটা শ্রেণী বা জাতি। কি পদ, বিধেয় পদ বিশিষ্ট। কোন সদর্থক যুক্তিবাক্যের, এই যে দেখো হয় কথাটা লেখা আছে, তার মানে এইটা কি, সদর্থক একটা যুক্তিবাক্য। নয় কথা লেখা থাকলে কি হইতো, নৈয়ার্থক হইতো। কি হইতো, নৈয়ার্থক ছিল। ওকে, এর উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে দেখো, উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই যে মানুষ আর জীবের মধ্যে, কি, মানুষ আর জীবের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে কি, একটা দেখাচ্ছে যে কেউ যদি মানুষ হয়, কি সম্পর্ক, কেউ যদি মানুষ হয় তাহলে সে অবশ্যই কি, জীব, কি, জীবের অন্তর্ভুক্ত হবে। কার হবে, জীবের অন্তর্ভুক্ত হবে। ওকে ওকে, কি, জীবের অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত হবে, জীবের অন্তর্ভুক্ত। তো এই যে উদ্দেশ্য, অর্থাৎ মানুষের সাথে বিধেয় পদ, অর্থাৎ জীবের যে একটা সম্পর্ক দেখানো হইলো, এই সম্পর্কটা নামই হচ্ছে বিধেয়ক। এখন দেখো, এখন তোমরা বলতেছো যে অনেকটা হচ্ছে কি মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই যে যাদের লজিক ছিল ইন্টারে সে হচ্ছে ঠিকই পারবে, আর যাদের নাই, যাদের নাই তাদেরকে একটা সলিউশন দিচ্ছি। এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে বলে দিচ্ছি, জাস্ট ক্লাসটা করো, তাহলেই তোমার কি, তাহলেই তোমার হচ্ছে পড়া হয়ে যাবে, তাহলেই তোমার পড়া হয়ে যাবে। দেখো তাহলে, দেখো তাহলে একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের পরীক্ষায় এখন কি প্রশ্ন আসবে। দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে বিধেয়ক আছে, এটা কিসের নাম, বিধেয়ক হচ্ছে কিসের নাম, এটা প্রশ্নে আসবে পরীক্ষায়। উত্তর দিবা তখন বিধেয়ক একটা সম্পর্কের নাম। কিসের নাম, একটা সম্পর্কের নাম। কিসের নাম, সম্পর্কের নাম। কোন সম্পর্ক, এই যে উদ্দেশ্য আর বিধেয় যে আছে, এই পদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাই হচ্ছে কি, বিধেয়ক। একটা হচ্ছে সম্পর্কের নাম, বিধেয়ক হচ্ছে কি, সম্পর্কের নাম। কিসের নাম, কিসের নাম, সম্পর্কের নাম। একটা হচ্ছে কি সম্পর্কের নাম, এইটুকু মাথায় রাখলে আপাতত হবে, এর বাইরে আর কিছু আপাতত লাগবে না। ওকে, তাহলে আমাদের এইটুকু আপাতত শেষ। এত প্যারা নিবা না, বেশি প্যারা নিলে মাথায় হচ্ছে কি যাবে, বেশি প্যারা নিলে
সমস্যা। ওকে, ওকে একটু দাঁড়াও, স্লাইড চায় না কেন। এটা হচ্ছে আমাদের বিধেয়, বিধেয় গেল। ওকে, আমাদের একটু বোর্ডের ঝামেলা, তো আমি একটু জাস্ট দাঁড়াও, ঠিক করতেছি। আচ্ছা, এটা তো গেল, এর পরেরটা। এবার দেখো, এবার সেকেন্ড যেটা, এটা আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড পেজটা দেখো, এখানে কি বলছে, বলছে যে নৈঅর্থক যুক্তিবাক্যে হচ্ছে কি থাকে না, নৈঅর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা কি, এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, কি প্রশ্ন আসতে পারে, কি নৈঅর্থক যুক্তিবাক্যে কি বিধেয়ক থাকে না, নৈঅর্থক যুক্তিবাক্যে কি থাকে না, বিধেয়ক থাকে না। এখন কিভাবে এটা একটু তোমাদের একটু কমন সেন্স দিয়ে আমি একটু বুঝাই দিই তোমাদের কিভাবে এটা পরীক্ষায় আসতে পারে, যে কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, এটা পরীক্ষায় আসতে পারে। এটা কি পরীক্ষায় আসতে পারে। ওকে, তাহলে এখন দেখো, এখন তোমাদের আমি এখন একটা ভালো একটা উদাহরণ দিই, একটা ভালো উদাহরণ দিই। কি উদাহরণ দিই? ওকে, কি একটা উদাহরণ দিই, দেখো এখন কি দেখলাম, আমরা কি পড়লাম বলতো, আমরা পড়লাম যে আমার যে বিধেয়কটা আছে, এই বিধেয়কটা হচ্ছে কি একটা সম্পর্কের নাম। আচ্ছা, এখন তোমাদের সাথে একটু কি, তোমাদের সাথে একটু বাস্তব আলোচনা করি। তো বিষয়টা কেমন, একটা সম্পর্কের নাম। আচ্ছা, তো এখানে আমি একটা কি, একটা ছেলেকে ধরলাম আর একটা মেয়েকে ধরলাম, একটা ছেলেকে ধরলাম, একটা হচ্ছে কি মেয়েকে ধরলাম। ওকে, এখন ধরো স্বভাবতই কি হয়, স্বভাবতই একটা ছেলে একটা মেয়েকে হচ্ছে প্রপোজাল করে, মানে যেটা ধরো নর্মালি ধরা হয় আর কি। আচ্ছা, এখন দেখো, এখন ধরো কেউ একজন আসো, এখানে একজনের আমি নাম ধরলাম, নাম নিলে আশা করি কেউ কোনো মাইন্ড করবা না। আচ্ছা, যাই হোক, একজনের নাম ধরো রহিম আর হচ্ছে ধরো জুলেখা। ধরো রহিম হচ্ছে কি করে, জুলেখাকে পছন্দ করে, রহিম তার বান্ধবী জুলেখাকে পছন্দ করে। তো সে কি করছে, সে হচ্ছে তার বান্ধবীকে হচ্ছে কি করছে, প্রপোজ করছে। কি করছে, তার বান্ধবীকে হচ্ছে কি, তার বান্ধবীকে হচ্ছে প্রপোজ করছে। এখন দেখো কি বললাম, রহিম, এই যে রহিম আছে, এই রহিম কাকে পছন্দ করে, রহিম হচ্ছে কি জুলেখাকে পছন্দ করে। কাকে? জুলেখাকে পছন্দ করে। এখন তার মানে পছন্দ করে, অর্থাৎ তাকে যে প্রপোজাল দিল, তার মানে কি রহিম চাচ্ছে জুলেখার সাথে তার একটা কি তৈরি হোক, তার একটা সম্পর্ক, তার একটা কি হোক, তার একটা সম্পর্ক তৈরি হোক, তাই না? সম্পর্ক তৈরি করার জন্য একটা রিলেশন বলে না, কি বলে এটাকে, রিলেশনশিপ বলে। তো একটা রিলেশন তৈরি করতে চাচ্ছে কার সাথে, রহিম কার সাথে, জুলেখার সাথে। তো এইটা একটা যদি সম্পর্ক তৈরি করতে যায়, তাহলে তাকে কি করতে লাগবে, তাহলে তাকে অবশ্যই প্রপোজ করতে লাগবে। তো ঠিক আছে, ঠিক আছে, প্রপোজ করলো। কি বললো? প্রপোজ করলো। ওকে, প্রপোজ করলো, ভালো কথা। তো এখন প্রপোজ করছে, তো প্রপোজ করে এখন জুলেখা, জুলেখা যদি হ্যাঁ বলে, জুলেখা যদি হ্যাঁ বলে, তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে না? তাদের মধ্যে কি সম্পর্ক তৈরি হবে না? হ্যাঁ, তাদের মধ্যে হচ্ছে কি সম্পর্ক তৈরি হবে। কি হবে? সম্পর্ক কি হবে? তৈরি হবে। আর যদি না বলে, যদি না বলে, তাহলে কি সম্পর্ক তৈরি হবে? সম্পর্ক কিন্তু তৈরি হবে না। তখন কি করবে? তখন রহিম আরেকটা মেয়ের কাছে যাবে নাকি? আচ্ছা, যাই হোক, ওটা পরে। তাহলে বিধেয়ক জিনিসটা হচ্ছে এমন, কেমন, যে ধরো আমি কি করতে যাচ্ছি, আমি সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। এখন সম্পর্ক যদি তৈরি করতে যায়, তাহলে আমার কি হইতে লাগে, তাহলে তো আমাকে ওই যে যে সম্পর্ক আমি যার সাথে তৈরি করতে যাচ্ছি, তার তো সেখানে সম্মতি থাকতে লাগবে। তার সাথে কি সম্মতি থাকতে লাগবে। সম্মতি মানে কি? হ্যাঁ। সম্মতি মানে কি? সম্মতি মানেই হচ্ছে হয়। সম্মতি মানে কি? সম্মতি মানে হচ্ছে সদর্থক। সম্মতি মানে কি? সম্মতি মানে হচ্ছে পজিটিভ। সম্মতি মানে কি? সম্মতি মানে হচ্ছে তোমার পজিটিভ। তার মানে কি? তার মানে শুধু বিধেয়ক কি, তার মানে বিধেয়কটা কখন হবে, যখন সেটা কি হবে, পজিটিভ হবে, হ্যাঁ সূচক হবে, যখন সেটা হয় সূচক হবে, যখন সেটা সদর্থক হবে, তখনই তো সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক তৈরি না হলে তো আর বিধেয়ক থাকবে না। সম্পর্ক তৈরি হলে কি,
ওকে, সম্পর্ক কি, সম্পর্ক তোমার হচ্ছে কি তৈরি হবে যদি হচ্ছে কি হয়, প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করে, আর যদি না করে তাহলে কি কি সম্পর্ক তৈরি হবে না। এই জন্য নৈরর্থক যুক্তিবাক্যে, কোন যুক্তিবাক্যে, নৈরর্থক যুক্তিবাক্যে আমার কি থাকে না, বিধেয়ক থাকে না। নৈরর্থক যুক্তিবাক্যে কি থাকে না, বিধেয়ক থাকে না। কেন? তার কারণটা হচ্ছে তোমার এখানে কোনো সম্পর্কই তৈরি হবে না। সম্পর্ক তৈরি না হলে তোমার হচ্ছে কি, তোমার যদি প্রপোজালই অ্যাকসেপ্ট না করে তাহলে তো আর সম্পর্ক তৈরি হবে না। তো যেখানে সম্পর্ক নাই সেইখানে কি, ওকে, ওকে, তাহলে কি, তাহলে এখানে বিধেয়ক থাকবে না। কিন্তু যদি, কিন্তু কথায় থাকবে বিধেয়ক, কথায় সম্পর্ক তৈরি হবে, সদর্থক যুক্তিবাক্যে তৈরি হবে, তাহলে সেখানে কি থাকবে, সেখানে প্রপোজাল থাকবে। ওকে, ওকে, বুঝতে পারছো? ওকে, ওকে, হাই হাই, এখানে কে আছে? এখানে কি তোমাদের কি কেউ আছে নাকি ব্যাচমেট? তোমরা যারা পড়তেছো এখানে তো দেখতেছি জুলেখা আক্তার জ্যোতি নামে মনে হয় কেউ আছে। এই আমি কিন্তু এটা এমনি বলছি, আমি কিন্তু মজা করে নাম বলছি, আমি কিন্তু কারো নাম দেখিনি। কারণ কারো নাম নিলে তোমরা মন খারাপ করতে পারো, এই কারণে আমি একটা যা আসছে লিখছি আর কি। তো এই নামে যে আসলে কেউ আছে আমি আসলে এটা জানতাম না। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইটুকু গেল, আমাদের এই জন্য নৈরর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। ওকে, চলো এখন আমরা একটু পরে আসি। ওকে, তাহলে আমাদের এটা গেল। এখন সেকেন্ড যেটা এমসিকিউ আসতে পারে, যে বলছে যে কোন যুক্তিবাক্যের যদি বিধেয় পদটা, আমরা হচ্ছে কি বিধেয়ক পাচ্ছি কোথায়, বিধেয়কটা পাচ্ছি মূলত বিধেয় পদে। কোন পদে? বিধেয় পদে। তো এই বিধেয় পদটা যদি বিশিষ্ট পদ হয়, কি হয়, বিশিষ্ট পদ হয়, সেক্ষেত্রে বিধেয়ক থাকে না। এখন বিশিষ্ট পদ কি, জাস্ট জেনে রাখো, এই যে আমার, এই যে রহিমের কথা বললাম, তারপরে এই যে হাসানের কথা বললাম, আমার নাম, তারপর কি এই যে ধরো করিম আছে, এই যে নামগুলো আছে না, এগুলোকে বলা হয় মূলত বিশিষ্ট পদ। কি বলা হয়? বিশিষ্ট পদ বলা হয়। কি বলা হয়? বিশিষ্ট পদ। ওকে, 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 রহিম, হাসান, করিম যেগুলো আছে এইগুলোকে বলা হয় মূলত, এই যে নামগুলো যে আছে এগুলোকে বিশিষ্ট পদ বলা হয়, এইটুকু জানো। ওকে, এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো তোমার কি, এইগুলোর তোমার কি থাকে না, এইগুলোর হচ্ছে কি বিধেয়ক থাকে না। কেন, কেন থাকে না বলতো? একটু কমন সেন্স দিয়ে ইউজ করো। কারণ বিধেয়ক হইতে গেলে কি হইতে লাগবে বলতো? বিধেয়ক হইতে গেলে তাকে জাতি বা কি হইতে লাগবে, তাকে জাতি বা শ্রেণী হইতে লাগবে, না হলে কিন্তু হবে না। বিধেয়ক হইতে গেলে জাতি বা শ্রেণী হইতে লাগবে, কিন্তু এইখানে কি রহিম, হাসান, করিম এগুলোকে কি জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত না? এগুলো কি, এগুলো হচ্ছে জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত না। এই কারণে কি, এই কারণে এগুলো হচ্ছে কি বিধেয়ক থাকে না। এইটা গেল। এইবার একটা এমসিকিউ পরীক্ষায় আসতে দেখা যায়, এটা তোমাদের একটু পড়তে লাগবে। কি কি দেখো, কি লেখা আছে এখানে, দেখো তো। লেখা আছে যে এই যে আমরা যে পড়লাম না, এই যে দেখো একটা যুক্তি বাক্যের তিনটা পদ থাকে, আমরা বললাম না, দুইটা পদ থাকে, দুইটা পদ থাকে, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বিধেয় পদ। আর আমরা যে টপিকটা পড়তেছি এই টপিকের নাম হচ্ছে বিধেয়ক, টপিকের নাম হচ্ছে কি, বিধেয়ক। তো এইখানেই একটা প্যাচ লাগে। তোমরা মনে করো যে কি বিধেয় আর বিধেয়ক হচ্ছে একই জিনিস, না, বিধেয় আর বিধেয়ক হচ্ছে আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা জিনিস। কি কি? আলাদা আলাদা জিনিস। তার মানে এটা পরীক্ষায় কিন্তু পেঁচায় আসতে পারে, পরীক্ষায় আসতেই পারে। এই জন্য সবসময় মাথায় রাখবা যে যেটা বিধেয়, যেটা হচ্ছে বিধেয়, যার সাথে ক নাই, কি নাই, ক নাই, সেটা হচ্ছে একটা পদ। সেটা কি? সেটা হচ্ছে একটা পদ। সেটা কি? সেটা হচ্ছে একটা পদ। আর এই যে বিধেয়ক যে আছে, এই বিধেয়ক যার সাথে ক আছে, এটা হচ্ছে একটা সম্পর্কের নাম। কিসের নাম? সম্পর্কের নাম। তার মানে, তার মানে কি, তার মানে হচ্ছে কি, তার মানে মাথায় রাখবা বিধেয় হচ্ছে একটা পদের নাম। ওকে, আর যে বিধেয় আছে, ওকে, ওকে, আর বিধেয়ক যেটা আছে সেটা হচ্ছে একটা সম্পর্কের নাম। কার মধ্যে কার সম্পর্ক? উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক। উদ্দেশ্যের সাথে কার সাথে? উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক। কার সম্পর্ক? বিধেয়ের সম্পর্ক। ওকে, এটা, এইগুলো জাস্ট এখন, এখন ওকে, হ্যাঁ, এখন তোমরা সবাই একটু, সবাই 10 সেকেন্ড সময় দিব।
পড়া এখনই হয়ে যাবে, পড়া আমার এখনই কমপ্লিট হয়ে যাবে। 3টা এমসিকিউ এখনই হবে যে শুধু সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে, নৈর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। কোন যুক্তিবাক্যে? নৈর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। পরীক্ষায় আসবে এইভাবে, কোন যুক্তিবাক্যে মানে কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, নৈর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। আবার হচ্ছে কি, যদি কোনো একটা যুক্তিবাক্যের কি বিধেয় পদটা যেটা আছে সেটা যদি বিশিষ্ট পদ হয়, তখন সেক্ষেত্রে কি থাকবে না? বিধেয়ক থাকবে না। কি থাকবে না? বিধেয়ক থাকবে না। আর বিধেয় হচ্ছে একটা পদের নাম, বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম। এগুলো পড়লে না, এর বাইরে পড়ার দরকার নাই ভাই। পুরা বই ঘাটাঘাটি করে এগুলো এমসিকিউ গুলো বের করছি। আবার সবার লাস্টে গিয়ে তো এমসিকিউ সলভ করবোই যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এটা গেল। এবার এটা, এই যে সব সময় বলছি না যে হচ্ছে যার সাথে কানেক্টেড, যে বিষয়টা নিয়ে, যে বিষয়টার সাথে কোনো যদি হচ্ছে কি তার হচ্ছে কি প্রথম নামকরণ কে করছে বা এটার জনক কে, এইগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি পরীক্ষার জন্য হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এখন এটা একটু দেখি, এটা পরীক্ষায় আসতে পারে। আর এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম কি দেখো তো? এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যারিস্টটল। কি নাম দেখো? ভদ্রলোকের নাম হচ্ছে অ্যারিস্টটল। সবখানে গিয়ে ওই যে হাত গলানোর একটা কথা আছে না, যে সবখানে গিয়ে কি হাত নাক গলায় অনেকে বলে না, যে বা সবখানে হাত দিয়ে বেড়াইছে। তো এই ভদ্রলোকটা হচ্ছে এমন যে সব জায়গাতে গিয়ে কি করছে? সব জায়গাতে হাত দিয়ে বেড়াইছে। যেইখানে যাবা সেইখানে এই ভদ্রলোকের নাম পাবা। এই যে লজিক সাবজেক্টটা পড়তেছে, এটার জনকও হচ্ছে এ। এমন কোনো জিনিস নেই যেখানে গিয়ে সে হচ্ছে কি করেনি, সে হচ্ছে হাত দেয়নি, সে হচ্ছে কি হাত দেয়নি। ওকে, আচ্ছা। তো বলছে দেখো গ্রিক দার্শনিক, আবার কথাকার দার্শনিক দেখো, গ্রিসের দার্শনিক। এই যে মনে করবা, এই যে দার্শনিক, আমি নিজেকে এখন একজন দার্শনিক মনে করতে পারি, কারণ আমি দর্শনে অনার্স পড়ে ফেলছি অলরেডি। আমার অনার্স শেষ দর্শনে, আমার কি অনার্স শেষ। ওকে, তো আমি নিজেকে একজন ছোটখাটো দার্শনিক মনে করতে পারি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে দেখো বলছে গ্রিক দার্শনিক, এই যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সবই হচ্ছে গ্রিক দার্শনিক। এগুলো সবাই হচ্ছে কি গ্রিক দার্শনিক। তো বলছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যায় বিধেয়কের ধারণাটি অন্তর্ভুক্ত করেন। সর্বপ্রথম অধ্যায়ের সাথে রিলেটেড যে নামটা আছে তার সর্বপ্রথম, তার জনক কি, এগুলো সবকিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো বলছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যায় বিধেয়কের ধারণাটি অন্তর্ভুক্ত করছে। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিধেয়কের বিধেয়কের হচ্ছে কি যুক্তিবিদ্যায় হচ্ছে কি বিধেয়কের ধারণাটি সর্বপ্রথম অন্তর্ভুক্ত করছে কে? সর্বপ্রথম অন্তর্ভুক্ত করছে অ্যারিস্টটল। ওকে, ওকে। তো বলছে যে এই যে অ্যারিস্টটল যে আছে, এই ভদ্রলোকের মতে, ভদ্রলোক না, এই দার্শনিকের মতে বিধেয়ক হচ্ছে মূলত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বিধেয়কের প্রকার ভেদ আছে, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি? নামের সাথে রিলেটেড। ওকে, নামের সাথে রিলেটেড। ওকে, এই যে বললাম না যে সব দার্শনিক হচ্ছে কি পাগল, তাহলে তোমাদের একটা কথা বলি। আমাদের হচ্ছে কি একজন দার্শনিক আছে, আমরা যখন পড়ছিলাম সেকেন্ড ইয়ারে, যখন অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম, তো তখন একজন দার্শনিক ছিল, ওর নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট, এটা কথা মাথায় রেখো, এটা পরীক্ষায় যদিও আসবে না, এটা শর্ট, তোমাদের শর্ট সিলেবাসে নাই। ডিউটিস ফর ডিউটিস সেক, অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য। কি কর্তব্যের জন্য কর্তব্য? এই কথাটা বলছে হচ্ছে ইমানুয়েল কান্ট। কে বলছে? কান্ট। তো এই যে কান্ট যে আছে, এই কান্ট ভদ্রলোক হচ্ছে ওনার ওনার যে হচ্ছে, আমরা তো প্রত্যেকটা দার্শনিকেরই আমাদের হচ্ছে কি পড়তে লাগে, আমাদের দার্শনিক যে মতবাদগুলো আছে সেগুলো আমাদের পড়তে লাগে। তো কান্ট এই যে ভদ্রলোক আছে, ইনি ওনার বইয়ে কি লিখছিল জানো? ইনি ওনার বইয়ে লিখছিল যে আমি যে এই যে দার্শনিক যে কথাবার্তাগুলো লিখতেছি, এই কথাগুলো, এই কথাবার্তাগুলো হচ্ছে তোমার কি, এই কথাবার্তাগুলো যদি কেউ পড়ে তাহলে সে আসলে কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। আর নিজে বলছে, কান্ট হচ্ছে নিজে বলছে, আমি যে লেখাগুলো লিখছি এগুলো যদি কেউ যদি পড়ে তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে হচ্ছে কি পাগল হয়ে যাবে। এরপর আবার আমাদের আরেকটা দার্শনিক আছে, ওর নাম কি জানো? ওনার নাম হচ্ছে কিয়ারকেগার্ড। ওনার নাম হচ্ছে কিয়ারকেগার্ড। এটা হচ্ছে আমাদের যে ফোর্থ ইয়ার আছে, ফোর্থ ইয়ারে হচ্ছে এই দার্শনিক আছে। এই দার্শনিক একটা কথা বলছিল,
এটা বিশাল বড় একটা কথা বলছিল, তার মধ্যে দুইটা লাইন তোমাদের বলি আমি। সেটা হচ্ছে কি জানো, ওই দার্শনিক বলছে, ওনার নাম হচ্ছে কিয়ারকেগার্ড, যদি আপনি বিয়ে করেন তাহলে পস্তাবেন, যদি আপনি বিয়ে নাও করেন তাহলেও পস্তাবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে তুমি যদি বিয়ে করো তাহলেও তুমি পস্তাবা, তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি হচ্ছে পস্তাবা। এটা একটা দার্শনিকেরই কথা, একজন দার্শনিক এই কথাটা বলছে। এটা আমাদের পরীক্ষায়ও আসে, এটা আমাদের কি পরীক্ষায়ও আসে, বুঝছো? এটা দ্বারা আসলে উনি কি বুঝাইতে চাইছে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে আসলে এমন আর কি। ওকে, আর ওই কান্ট তো ওই কথাই বলছে, ও নিজেই বলছে যে আমার পড়া যদি কেউ পড়ে তাহলে সে হচ্ছে কি পাগল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে হচ্ছে এটা বলছে কে, অ্যারিস্টটল সর্বপ্রথম হচ্ছে কি করছে, যুক্তিবিদ্যায় বিধেয়কের ধারণাটা অন্তর্ভুক্ত করছে। ওকে, আর তোমার হচ্ছে তার মতে, অ্যারিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে কত প্রকার, 4 প্রকার। কি কি? একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে উপলক্ষণ, একটা হচ্ছে অবান্তর লক্ষণ। এখন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আচ্ছা ওনার নামটা হচ্ছে এইটা, কিয়ারকেগার্ড, কিয়ারকেগার্ড ওনার নাম। ওকে, আচ্ছা কিয়ারকেগার্ড, আরো নাম আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখে জানাবো। তো এখন যেটা দেখো, এখন একটু একটু আমরা পড়া নিয়ে সিরিয়াস হই, কারণ এইটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বলছে খ্রিস্টীয় 3য় শতকে গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ পরফিরি, এই যে নামটা মনে রাখিও, পরফিরি 5 প্রকার বিধেয়কের কথা বলেন। অর্থাৎ আমরা যে অধ্যায়টা পড়তেছি, এই যে বিধেয়ক, এই বিধেয়কের প্রকারভেদটা পরীক্ষায় আসতে পারে, প্রকারভেদটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তো এইখানে আবার অ্যারিস্টটলের প্রকারভেদ আসে না পরীক্ষায়, পরীক্ষায় আসে কি, জানো? পরীক্ষায় আসে পরফিরির মতে বিধেয়ক কত প্রকার। কি? পরফিরির মতে বিধেয়ক কত প্রকার, পরফিরির মতে, কার মতে? পরফিরির মতে বিধেয়ক কত প্রকার। বা হচ্ছে কি পরফিরি কথাটা বাদ, শুধু যদি বলে বিধেয়ক কত প্রকার, তবুও উত্তর হবে 5 প্রকার। অর্থাৎ তোমরা মাথায় রাখবা, যদি তোমাদের পরীক্ষায় আসে বিধেয়ক কত প্রকার, উত্তর হবে 5 প্রকার। যদি বলে পরফিরির মতে বিধেয়ক কত প্রকার, তাও উত্তর হবে কত প্রকার, 5 প্রকার। আর দেখো, আর এই যে অ্যারিস্টটলের মতে 4 প্রকার, এটা এমনি মাথায় রাখো, কিন্তু এটা গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ। নামগুলো এখন পরীক্ষায় আসতে পারে, নামগুলো মাথায় রাখবা। কিভাবে কি কি দেখো, প্রথমে আসে জাতি, এরপরে আসে উপজাতি। কি আসে? উপজাতি। এখন এই উপজাতি বলতে পারো যে ক্ষুদ্র নিগোষ্ঠী মনে করো না, এই উপজাতি আলাদা উপজাতি, আমি এটা বুঝাই দিব, ওকে ওকে, হ্যাঁ ওকে। জাতি উপজাতি, এরপরে কি আছে দেখো, এরপরে আছে বিভেদক লক্ষণ, এরপরে আছে কি বিভেদক লক্ষণ, এরপরে আছে উপলক্ষণ, এরপরে অবান্তর লক্ষণ। এইটা হচ্ছে মোট 5 প্রকার। এটা একটু তোমাদের মাথায় রাখতে লাগবে, তোমরা বুঝো আর না বুঝো, ভাইয়ার সাথে ঠাডা পড়ে ফেলবা, ঠাডা মুখস্থ করবা এগুলা। জাস্ট ক্লাসটা করো। আর আমি আসলে ক্লাসে এত বেশি মজা করি না, কারণ আমি আসলে ক্লাসে অনেক বেশি সিরিয়াস থাকি, কারণ আমার কাছে পড়ানোটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে সাবজেক্টটা আসলে পেঁচানো টাইপের অনেক, তোমাদের হাতে সময় কম। তো তোমাদেরকে কি, তোমরা যাতে বোরিং ফিল না করো, এই কারণে আমার একটু টুকটাক মজা করতে লাগতেছে, তাছাড়া আসলে কোনো উপায় ছিল না আমার কাছে। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটাকে নেগেটিভলি নিবা না। আমি জাস্ট তোমাদের পড়াটাকে একটু জাস্ট সহজ করে দেওয়ার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। ওকে, তার মানে আমাদের কি গেল, আমাদের এখান থেকে কি এমসিকিউ পড়বো, আমরা এমসিকিউ করব যে বিধেয়কটা মূলত হচ্ছে 5 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে উপজাতি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার লক্ষণ বা বিভেদক লক্ষণ, একই নাম, বিভেদক লক্ষণও বলতে পারো, বা তোমার কি লক্ষণও বলতে পারো। উপলক্ষণ আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার কি, বিভেদক লক্ষণ কি, পড়বো সামনে আসবে। ওকে, আরেকটা হচ্ছে তোমার কি, তোমার অবান্তর লক্ষণ, এগুলো আমরা এক এক করে এখন আমরা দেখবো। এইটা এমসিকিউ এখান থেকে পড়লেই এনাফ, এই এমসিকিউটা পড়লেই এনাফ। এই বোর্ডের আমাদের এই এক সমস্যা, টাচটা ঠিক মতো কাজ করে না। ওকে,
এবার আমরা জাতি উপজাতি দুইটাই একসাথে শিখবো। কি কি? জাতি উপজাতি দুইটা জিনিসই একসাথে শিখবো। ওকে, তাহলে কিভাবে শিখবো দেখো। বলছে যে জাতি উপজাতি দুইটাই। এই যে শারমিন সুলতানা পরফিরির মতে বিধেয় 5 প্রকার না, বিধেয়ক। আমি এটার কিন্তু পার্থক্যটা শিখাইছি, পার্থক্যটা আমি শিখিয়েছি তোমাদের। ওকে, তাহলে এখন দেখো একটু, তাহলে আমরা একটু দেখি যে তোমার হচ্ছে কি দুইটা জিনিস তোমার হচ্ছে এখন বুঝতে লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস বুঝতে লাগবে। কে কে? একটা হচ্ছে তোমার জাতি কাকে বলে, আর একটা হচ্ছে উপজাতি কাকে বলে। আচ্ছা, ওকে, এত বড় সংজ্ঞা দেখো, এত বড় সংজ্ঞা মনে রাখার দরকার নাই। ওকে, এত বড় সংজ্ঞা মনে নাই। তুমি মনে রাখবা যে কি? তুমি মনে রাখবা যার ব্যক্তর্থ বেশি সে হচ্ছে কি? সে হচ্ছে জাতি। আর যার ব্যক্তর্থ কম সে হচ্ছে কি? উপজাতি। দেখো কি বলছি, যার ব্যক্তর্থ বেশি সে হচ্ছে কি? সে হচ্ছে জাতি। আর যার ব্যক্তর্থ কম সে হচ্ছে কি? সে হচ্ছে আমার উপজাতি। সে হচ্ছে কি? সে হচ্ছে আমার উপজাতি। এখন কিভাবে বুঝবো? এখন তোমরা বলবা ভাইয়া ব্যক্তর্থ জিনিসটা আসলে কি? তো ব্যক্তর্থ জিনিসটাকে এটা এখন একটু বলতেছি। দেখো ব্যক্তর্থ জিনিসটা হচ্ছে তোমার কি? ব্যক্তর্থ মানে কি জানো? ব্যক্তর্থ মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ। সংখ্যা বা হচ্ছে পরিমাণ, এটা মানে কি? এটা মানে হচ্ছে ব্যক্তর্থ। কেমন দেখো, যেমন তোমাকে যদি বলে মানুষের ব্যক্তর্থ কি বলতো, ধরো মানুষ কি, আমি ধরো কি মানুষ না, আমাকে কি বলা হয়? আমাকে হচ্ছে মানুষ বলা হয়। তো আমাকে যদি বলে যে মানুষের ব্যক্তর্থ কি, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা যে মানুষের যে সংখ্যা বা যে পরিমাণটা আছে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে তার ব্যক্তর্থ। যেমন ধরো এই পৃথিবীতে মানুষ আছে কত? ধরলাম 700 কোটি মানুষ আছে। কত? 700 কোটি মানুষ আছে। কত আছে? 700 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ আছে? আমার 700 কোটি মানুষ আছে। ওকে, 700 কোটি মানুষ। এই যে সংখ্যা, এটা একটা সংখ্যা না? মানুষের সংখ্যা না? এটা একটা সংখ্যা বা পরিমাণ না? সংখ্যা বা পরিমাণ না এটা? এইটাই হচ্ছে তোমার মূলত হচ্ছে ব্যক্তর্থ। অর্থাৎ কি? অর্থাৎ তুমি যে 700 কোটি যে বুঝাচ্ছে, এই 700 কোটি মানে কি জানো? 700 কোটি মানে হচ্ছে সকল মানুষকে বুঝাচ্ছে। কাকে? সকল মানুষকেই বুঝাচ্ছে, তাই না? ধরো পৃথিবীতে মোট মানুষের সংখ্যা বা পরিমাণটা হচ্ছে 700। কত? 700 কোটি। এইটাই কি? তার মানে কি সকল মানুষকে বুঝাচ্ছে না? এটাই হচ্ছে মূলত ব্যক্তর্থ, যার সংখ্যা বা পরিমাণ। অর্থাৎ ব্যক্তর্থ জায়গায় আমরা আরো সহজভাবে যদি বুঝতে চাই, সেটা হচ্ছে কি? যার সংখ্যা বা পরিমাণটা বেশি। যার সংখ্যা বা পরিমাণটা বেশি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার কি? কি সেটা? সেটা তোমার কি? সেটা তোমার হচ্ছে ব্যক্তর্থ। তার মানে যার সংখ্যা বা পরিমাণ বেশি তাকে আমি বলবো হচ্ছে কি? জাতি। যার সংখ্যা বা পরিমাণ কম তাকে বলবো হচ্ছে উপজাতি। এখন এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি কিভাবে বুঝবো? তোমরা এখন আমাকে উত্তর দিতে পারবা। দেখো কিভাবে উত্তর দিবা। ধরো আমি এখানে দুইটা জিনিসের কথা বলছি। কয়টা? দুইটা জিনিস। তোমরা এখন বের করবা এই দুইটা জিনিসের মধ্যে কোনটা জাতি কোনটা উপজাতি, এটা আমরা বের করব। কোনটা জাতি কোনটা উপজাতি সেটা আমরা হচ্ছে কি বের করব। ওকে, 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 তাহলে দেখো এখন বলছে এই দুইটার মধ্যে কোনটা জাতি কোনটা উপজাতি আমাকে ধরো বের করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা এখন একটু বের করি কোনটা জাতি আমার বের করি। ওকে, এখানে এখন যে দুইটা যে জিনিস আছে বলো তো আমাকে, কার হচ্ছে তোমার সংখ্যা বা পরিমাণটা বেশি বলো তো? এই যে জীব যে আছে, এখন তোমরা আমাকে বলো
শুধু কি মানুষকেই কি জীব বলা হয় না, মানুষকে কিন্তু জীব বলা হয় না, মানুষকে জীব বলা হয় না। মানুষের সাথে তোমার কি, মানুষের সাথে এই যে গরু, ছাগল, ভেড়া, মুরগি, এই যে গরু, ছাগল, ভেড়া, মুরগি, এইগুলো যে আছে এগুলোকেও কি বলা হয়, এগুলোকেও তোমার কি জীব বলা হয়। কারণ জীব বলতে শুধু মানুষকে বোঝায় না, কাকে বলা হয় তোমার হচ্ছে কাকে বলা হয় বলো তো, তোমার বলা হয় হচ্ছে কি মানুষের সাথে গরু, ছাগল, ভেড়া, মুরগি এগুলোকে। আচ্ছা, এখন ব্যক্তর্থ যার বেশি সে জাতি, ব্যক্তর্থ যার কম সে হচ্ছে উপজাতি। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো আমাকে বলো তো, বিষয়টা দাঁড়াইলো যে যার সংখ্যা বা পরিমাণটা বেশি দাঁড়াচ্ছে সে জাতি হচ্ছে, যার সংখ্যা বা পরিমাণ কম সে হচ্ছে উপজাতি হচ্ছে। তাহলে দেখো ধরলাম, ধরো তুমি জাস্ট ধরো একটা জিনিস কমন সেন্স দিয়ে বোঝার জন্য ধরো মানুষের সংখ্যা কত, মানুষের সংখ্যা হচ্ছে 300, মানুষের সংখ্যা কত, মানুষের সংখ্যা হচ্ছে আমার 300, কত, মানুষের সংখ্যা হচ্ছে ধরো 300। ওকে, তাহলে দেখো এইখানে তাহলে মানুষের সংখ্যা ধরো 300, গরুর সংখ্যা ধরো 20, ছাগলের সংখ্যা ধরো 30, ভেড়ার সংখ্যা ধরো 10, মুরগির সংখ্যা ধরো 40। তাহলে একটু হিসাব করি তো কত হয় সংখ্যা বা পরিমাণটা, না 320, 30 কত হলো, 350, 360, 400। আচ্ছা, তাহলে জীবের সংখ্যা দাঁড়াইলো 400, আর মানুষের সংখ্যা কত বলো তো, মানুষের সংখ্যা হচ্ছে 300, কত 300। এখন তোমরা এটা দেখে বলো তো কোনটা জাতি কোনটা উপজাতি বলো তো। এখানে যার ব্যক্তর্থ বেশি অর্থাৎ যার সংখ্যা বা পরিমাণ বেশি সে জাতি, তার মানে জীব কি, জীব হচ্ছে জাতি, জীব কি, জীব হচ্ছে জাতি। আর কি, আর হচ্ছে কি যার সংখ্যা বা পরিমাণটা কম সে হচ্ছে কি উপজাতি। তার মানে কি, তার মানে এখানে যে এই যে দেখো এর সংখ্যা বা পরিমাণটা কম না, এ কি, এ হচ্ছে উপজাতি, এ কি, এ হচ্ছে উপজাতি। এটাই হচ্ছে তোমার জাতি উপজাতি, এটাই কি, এটাই হচ্ছে জাতি উপজাতি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে সকল মানুষ হয় জীব। তোমরা এখন একটা জিনিস খেয়াল রাখো, তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে, তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সব সময় মাথায় রাখবা বিধেয়ক, এই যে বিধেয়ক কথাটা আছে এইটা অলওয়েজ এই পদে হবে, বিধেয় পদে হবে। বিধেয়কটা আমি কোথায় পাবো, অলওয়েজ বিধেয় পদে পাবো। কোথায় পাবো, বিধেয় পদে পাবো। আমি এইখানে উদ্দেশ্য পদে আমি বিধেয়ক বের করব না, আমি বিধেয়ক অলওয়েজ বের করব জীব পদে। কোন পদে, জীব পদে, অর্থাৎ কি বিধেয় পদে। কোথায়, বিধেয় পদে বের করব। ওকে, কোথায়, বিধেয় পদে সবসময় আমি কি বিধেয়কটা বের করব। মাথায় রাখবা বিধেয় পদ বিশিষ্ট, সংজ্ঞার মধ্যেই বলা আছে। তার মানে আমাকে যদি এখানে বলে এখানে জীবপদটা কি, তখন আমি কি বলবো, তখন আমি বলবো এখানে জীবপদটা হচ্ছে কি, জীবপদটা হচ্ছে জাতি, জীবপদটা হচ্ছে কি জাতি। আবার আমাকে যদি সেম কথা বলে এখানে যদি জীবের জায়গায় যদি মানুষ লেখা থাকতো, তখন আমাকে যদি জিজ্ঞেস করতো এখানে মানুষ পদটা কি, মানুষ পদটা কি কি, তখন আমি বলবো মানুষ পদটা হচ্ছে কোন ধরনের বিধেয়ক, তখন বলবো এটা হচ্ছে উপজাতি ধরনের বিধেয়ক। কোন, উপজাতি ধরনের বিধেয়ক। তার মানে তোমরা খেয়াল রাখবে এইখানে কাকে বলতেছে, কাকে ফোকাস করছে, কার কথা বলতেছে, এখানে জাতি জানতে যাচ্ছে না উপজাতি জানতে যাচ্ছে। যখনই দেখবা যে যার সংখ্যাটা বেশি সে হবে জাতি, যার সংখ্যা কম সে হচ্ছে উপজাতি। ওকে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এটা তার মানে আমার কি গেল, এটা হচ্ছে আমার জাতি গেল। এই যে দেখো এখন বলছে এটা হচ্ছে উপজাতি, তো উপজাতি তো অলরেডি পড়াই ফেললাম, যার ব্যক্তর্থ কম তাকে বলা হচ্ছে কি উপজাতি। তার মানে এই যে দেখো সবসময় কোনটাতে ফোকাস করবো, ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে সবসময় ফোকাস করব মানুষের দিকে। কার দিকে, মানুষের দিকে। তার মানে মানুষটা কি এইখানে, এইখানে এখানে কি, এখানে মানুষটা হচ্ছে কি, মানুষটা হচ্ছে উপজাতি। কারণ কি, কারণ এর ব্যক্তর্থ কম, এর সংখ্যা বা পরিমাণটা কম, এই কারণে। ওকে, তাহলে কি এটা হচ্ছে উপজাতি। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার। ওকে, ওকে, না বুঝলে যা লেখা আছে পড়ে ফেলবা, শেষ, এমনি বুঝে যাবা। ওকে, আচ্ছা, এইবার কি বলছে, এইবার বলছে বিভেদক লক্ষণ। এবার কি বলছে, এবার বলছে হচ্ছে বিভেদক লক্ষণ। ওকে, কি ওইটুকু বুঝছি, এবার এইটা পড়ি।
এক এক করে পড়তে হবে। ওকে, তাহলে এখন দেখো বিভেদক লক্ষণ জিনিসটাকে, এটা একটু আমরা এখন পড়ি। ওকে, ঠিক আছে, দেখো এখন দেখো, এখন বলছে এইখানে আবার আরেকটা জিনিস আছে। এখন দেখো কি বলছে, বলছে যে গুণ বা গুণাবলী কোন জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে কি করে, আলাদা করে, সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। আচ্ছা, এখন তোমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে লাগবে, কোন জিনিসটা, সেটা হচ্ছে কি গুণ বা গুণাবলী। গুণ বলতে কি বোঝায়, গুণ বলতে কি বোঝায় আমরা একটু আগে মোটামুটি বুঝলেই হবে। আমরা একটু আগে সংখ্যা বা পরিমাণ বুঝছি না, আমরা একটু আগে সংখ্যা বা পরিমাণ পড়লাম না? এই সংখ্যা বা পরিমাণ কি, এই সংখ্যা বা পরিমাণ কি, এই সংখ্যা বা পরিমাণ হচ্ছে কি, এই সংখ্যা বা পরিমাণ মানে হচ্ছে ব্যক্ত অর্থ। আর এই যে এইখানে যে কথাটা লেখা আছে, এইখানে যে লেখাটা লেখা আছে গুণ, কি আছে গুণ, এই গুণ মানে কি বলতো, এই গুণ মানে হচ্ছে তোমার মূলত যাত্রার্থ। এই গুণ মানে হচ্ছে কি যাত্রার্থ। এখন যাত্রার্থ জিনিসটা আসলে কি, কোন একটা পদের অপরিহার্য, আবশ্যিক, মৌলিক, সাধারণ যে গুণটা আছে সেটাকেই বলা হয় মূলত হচ্ছে যাত্রার্থ। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে দেখো আমাদেরকে কি বলা হয় বলতো, আমাদেরকে কি বলা হয়, আমাদেরকে বলা হয় মানুষ। ওকে, আচ্ছা, ঠিক কোন গুণগুলো থাকার কারণে আমাদেরকে মানুষ বলা হচ্ছে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার হচ্ছে কি যাত্রার্থ। যেমন এই গুণটা, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে এই গুণটা কি, এই গুণটা তোমার কি, এই গুণটা হচ্ছে কি জানো, এই যে যে গুণের কথা বলতেছে এই গুণটা সবার মধ্যে বিদ্যমান থাকবে। যেমন আমার মধ্যেও থাকবে, যেমন এখানে শারমিনের মধ্যেও থাকবে, সুমাইয়ার মধ্যেও থাকবে, সুমির মধ্যেও থাকবে, রিয়ানার মধ্যেও থাকবে, আদার সাকিবের মধ্যেও থাকবে, ঋতুর মধ্যেও থাকবে, জ্যোতির মধ্যেও থাকবে। তো কি সবার মধ্যেই হচ্ছে কি সেম একই গুণ থাকবে। ওকে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মূলত হচ্ছে কি তোমার যাত্রার্থ। এখন আমরা যে মানুষ, তো দেখো মানুষ হওয়ার কারণে আমাদের মধ্যে একটা গুণ আছে। কোন গুণটা বলো তো, তোমাদের ক্ষুধা লাগলে খাও না? হ্যাঁ অবশ্যই খাও। তোমাদের কি বিশ্রামের প্রয়োজন হয় না? তখন তোমরা কি যাও, তখন তোমরা নিদ্রা যাপন করো, তাই না, ঘুমাও তোমরা। ওকে, তোমাদের পিপাসা লাগে না? এই তো এই ক্লাস শেষ করার পরে আমি তো বলতেছি, তোমরা যদি বলতা ক্লাস শেষ করার পরে কি খাবা, তোমরা পানি খাবা না? তো তোমাদের পিপাসা আসছে না? এই যে তুমি হচ্ছে তোমার ক্ষুধা লাগলে খাচ্ছ, তোমার পিপাসা লাগলে কি, পিপাসা লাগলে তোমার হচ্ছে কি তুমি পানি পান করতেছ, তারপর তোমার কি বিশ্রামের প্রয়োজন হলে তুমি ঘুমাচ্ছ। এই জিনিসগুলো হইতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা জিনিস আছে না? তুমি কি আমাকে ব্যতিক্রম দেখাইতে পারবা যে এই মানুষের মধ্যে এটা নাই? না। এটা কি, এইটাকে বলা হচ্ছে মূলত কি জীববৃত্তি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জীববৃত্তি বলা হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জীববৃত্তি, যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলো আছে। ওকে, ওকে, ঠিক আছে, গেল। এখন আমাদেরকে কিন্তু আরেকটা কথা বলা হয়, কি কথা বলা হয় বলতো, আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়। কেন? তার কারণটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে। এটার জন্য কি বলা হয়, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। তো সবার মধ্যেই, সবার মধ্যেই কি, সবার মধ্যেই হচ্ছে এটা থাকতে লাগবে, যে মানুষ হইতে গেলে সে তার মধ্যে অবশ্যই কি, তার মধ্যে অবশ্যই বুদ্ধি আছে, বিবেক আছে। তার মানে জীববৃত্তি আরেকটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি, এই দুইটা হচ্ছে মানুষের যাত্রার্থ। অর্থাৎ মানুষ হইতে গেলে সব মানুষের মধ্যেই সাধারণভাবে হচ্ছে এগুলো থাকতেই লাগবে। এখন তোমরা বলতে পারো যে হচ্ছে পাগল, যে পাগল তার মধ্যে তো বুদ্ধি নাই। আরে পাগল কি, মানুষ কি জন্মগ্রহণ করেই কি মানুষ পাগল হয়? পাগল হয় না। মানুষ অনেক বিভিন্ন কারণে হচ্ছে কি পাগল হয়। তার মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, ছেঁকা খাইলেও মানুষ কি হয়, পাগল হয়ে যায়। ওকে,
তো তার মধ্যেও বুদ্ধি থাকে, ইভেন পাগলের মধ্যেও বুদ্ধি আছে, এমন না যে পাগলের মধ্যেও বুদ্ধি নাই, পাগলের মধ্যেও অবশ্যই বুদ্ধি আছে। ওকে, তাহলে আমরা এখন এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে দেখো জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি যে আছে, অর্থাৎ মানুষ হইতে গেলে তার মধ্যে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এই দুইটা গুণই থাকতে লাগবে, এই দুইটা গুণই থাকতে লাগবে। এখানে কিন্তু কি, এখানে কিন্তু কমন গুণ দেখানো হয়েছে। কি কমন? কমন মানে কি বলতো? কমন মানে সাধারণ যেই গুণগুলো সেইটা দেখানো হয়েছে। এখানে কারো কোনো এক্সেপশনাল গুণ দেখানো হয়নি, এক একজনের এক এক রকম গুণ আছে না, কিন্তু এখানে শুধু সাধারণ যেগুলো সবার মধ্যে বিদ্যমান সেগুলোকে দেখানো হয়েছে। তো যেটা সাধারণ গুণ, মৌলিক গুণ, আবশ্যিক গুণ, অপরিহার্য গুণ, সেটাই হচ্ছে তোমার কি মূলত জাত্যার্থ, সেটাই হচ্ছে কি মূলত জাত্যার্থ। তো এখন এখানে কি বলছে দেখো, এখন এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে যে গুণ বা গুণাবলীটা কোনো জাতির অন্তর্গত, কোনো একটা জাতির অন্তর্গত কি উপজাতি থেকে একটা বিশেষ উপজাতিকে হচ্ছে কি করে, আলাদা করে, সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। ওকে, তাহলে আমরা চলো আমরা একটু দেখি, আমরা এখন একটু এখানে কি, এখানে আবার কার কথা আসতেছে দেখো তো, জাতি উপজাতির কথা আসতেছে না, এই যে দেখো জাতি আরেকটা কি উপজাতির কথা আছে। ওকে, তার মানে জাতি হিসাবে আমরা একজন কাকে ধরি, কাকে ধরবো বলতো, জাতি হিসাবে ধরো আমরা জীবকে ধরলাম, কাকে ধরলাম, জীবকে আমরা জাতি হিসাবে ধরলাম। ওকে, এবার আমরা কাকে ধরবো, এবার আমরা উপজাতিকে ধরবো, এবার আমরা কাকে ধরবো, এবার আমরা হচ্ছে কি উপজাতিকে ধরবো, উপজাতি কাকে ধরবো, উপজাতি। এখন উপজাতি বলতে কে কে আছে, তাহলে জীবের উপজাতিগুলো কে কে হবে বলতো, জীবের উপজাতি সবাই হচ্ছে কি, সবাই কে কে বলতো, মানুষ। ওকে, তারপর কি, তারপর হচ্ছে গরু। ওকে, তারপর কি, ছাগল, ছাগল, ভেড়া, ভেড়া, মুরগি, ভেড়া আরেকটা কি, আরেকটা হচ্ছে মুরগি, ডট 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 ডট, আরো আছে, আরো আছে, জীব তো আসলে জীবের তো শেষ নেই, আরো আছে অনেক ধরো। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, বলছে যে গুণ বা গুণাবলী, যে গুণ বা গুণাবলী কোন জাতির অন্তর্গত, একটা জাতির অন্তর্গত, এই যে জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে, এই যে দেখো অন্যান্য যে উপজাতিগুলো আছে কি কি, মানুষ একটা উপজাতি, গরু একটা উপজাতি, ছাগল একটা উপজাতি, ভেড়া একটা উপজাতি, মুরগি একটা উপজাতি, এগুলো সবগুলোই কি এক একটা হচ্ছে কি উপজাতি। ওকে, ঠিক আছে, এই উপজাতি থেকে একটা বিশেষ উপজাতিকে দেখো, এই উপজাতিটাকে একটা বিশেষ উপজাতি, বিশেষ মানে কি সবসময় এক্সেপশন, একটা ধরো এই উপজাতিটাকে কি করবে, আলাদা করবে, কি করবে, আলাদা করবে। কে আলাদা করবে, একটা গুণ আলাদা করবে। কে গুণ মানে কি, জাত্যার্থটা আলাদা করবে, সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। আচ্ছা, এখন তাহলে কি দেখো, আমার এখন উপজাতি নিয়ে কাজ, কাকে নিয়ে কাজ, উপজাতিকে নিয়ে কাজ। ওকে, তাহলে চলো এখন আমার যে উপজাতিকে নিয়ে কাজ, আমি এখন কি করব দেখো, আমি এখন এই উপজাতিটা নিয়ে নিব, এটাকে বিশেষ, এটাকে কি বানাই দিলাম, এটাকে বানাই দিলাম বিশেষ, এটাকে কি বানাই দিলাম, এটাকে বানাই দিলাম বিশেষ। দেখো এই যে দেখো বিশেষ বানাই দিছে, এই যে দেখো বিশেষ উপজাতি। এই বিশেষ উপজাতিগুলোকে তার যে সমজাতীয় যে উপজাতিগুলো আছে, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা সমজাতীয় না, সবগুলোতে উপজাতি, তার মানে কি সমজাতীয় না। এই বিশেষ উপজাতিটাকে আমি এগুলো থেকে হচ্ছে কি পৃথক করব, কি করব, আলাদা করে দিব, একে আলাদা করব আর এদেরকে একসাথে করে দিব, মানে আলাদা করে দিব, অর্থাৎ দুই পক্ষ হবে, এটা এক নাম্বার পক্ষ আর এরা সবাই মিলে হচ্ছে কি আরেকটা পক্ষ, সেটা হচ্ছে দুই নাম্বার পক্ষ, দুইটা পক্ষ থাকে না এমন। ওকে, এখন কি দিয়ে আলাদা করব, এই যে গুণ দিয়ে আলাদা করব, কি দিয়ে আলাদা করব, গুণ দিয়ে আলাদা করব। ওকে, তাহলে চলো এখন মানুষের গুণ মানে কি, ভাইয়া কি বলছে, গুণ মানে জাত্যার্থ, তার মানে মানুষের গুণ কি বলতো, মানুষের গুণ কি বলো, মানুষের গুণ হচ্ছে কি, মানুষের গুণ হচ্ছে আমার জীববৃত্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মানুষের গুণ, একটা হচ্ছে জীববৃত্তি আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, এগুলো কি, এগুলো হচ্ছে মানুষের গুণ। ওকে, আচ্ছা, এবার দেখো গরু, ছাগল, ভেড়া, মুরগি যে আছে, এটা কি, এই যে এরা যে আছে, এদের হচ্ছে তোমার কি বলতো, এদের কি, এদের হচ্ছে তোমার হচ্ছে এই জাত্যার্থটা কি হবে বলতো। এখন তোমরা বলতে পারো যেহেতু মানুষের জাত্যার্থ জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি এরাও তো মানুষেরই উপজাতি বা অন্তর্ভুক্ত, তাহলে কি, তাহলে এদের কি হবে, তাহলে এদের কি, এদের গুণটা কি হবে, এদের গুণটাও তো তাহলে হচ্ছে তোমার জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দুইটাই হবে, কিন্তু না, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি যেগুলো আছে, এদের কি, এদের কিন্তু কি আছে, এদের শুধু হচ্ছে জীববৃত্তি আছে, এদের কি আছে, জীববৃত্তি আছে। কেন, কারণ কি, কারণ এরা কি, এরা ক্ষুধা লাগলে খায় না, হ্যাঁ খায়,
এদের কি পিপাসা লাগলে পানি পান করে না? হ্যাঁ পানি পান করে। এরা কি ঘুমায় না? হ্যাঁ ঘুমায়। তার মানে কি? তার মানে হচ্ছে এদের মধ্যে জীববৃত্তি আছে, কিন্তু কিন্তু এদের মধ্যে কি বুদ্ধিবৃত্তি আছে? এদের মধ্যে কিন্তু বুদ্ধিবৃত্তি নাই। কেন নাই? কেন নাই বলতো? কারণ কি? কারণ বুদ্ধি শুধু একটা জাতিরই আছে। সেটা কার? সেটা হচ্ছে মানুষের। মানুষের বাদে আর কারো কি নাই? আর কারো কি নাই? আর কারো হচ্ছে বুদ্ধিবৃত্তি নাই। তার মানে এদের মধ্যে বুদ্ধিবৃত্তি নাই। ওকে, এদের মধ্যে কি নাই? বুদ্ধিবৃত্তি নাই, শুধু জীববৃত্তি আছে। আচ্ছা, এখন আমাকে কি বলছে? আমি বিভেদক লক্ষণ কাকে বলবো? দেখো কি বলছে, যে গুণ বা গুণাবলী কোন জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে কি করে? দেখো আলাদা করে। এই যে আলাদা করে, সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ কোনটা থেকে আলাদা হয়েছে দেখো তো? এই মানুষটাকে, এই যে গরু ছাগল ভেড়া মুরগি আছে, কোনটা থেকে আলাদা করছে দেখো তো? এই যে দেখো, এই যে দেখো, এই যে জীববৃত্তি, এখানেও জীববৃত্তি। তার মানে এইটা কি কমন? এটা কি কমন? আলাদা করছে কোনটা? এই যে বুদ্ধিবৃত্তি যেই গুণটা আছে। কোনটা? বুদ্ধিবৃত্তি যেই গুণটা আছে, এইটা আলাদা করছে। এটা কি করছে? এটা হচ্ছে কি আলাদা করছে। এইটা আলাদা করার কারণে কি হয়েছে এখানে? এইটা আলাদা করার কারণে এটাই হচ্ছে তোমার কি বিভেদক লক্ষণ। যেই গুণটা কি করলো? যেই গুণটা আলাদা করলো, যেই গুণটা আলাদা করলো, সেটাই হচ্ছে তোমার কি বিভেদক লক্ষণ। কি বিভেদক লক্ষণ। ওকে, পরীক্ষায় পরীক্ষায় এইটাই আসবে একটা। এই যে এত কিছু বুঝাইলাম, জাস্ট একটা এমসিকিউ আসবে এটা থেকে, যে মানুষের বিভেদক লক্ষণ কোনটি? মানুষের বিভেদক লক্ষণ কোনটি? এটা পরীক্ষায় আসবে। তখন তোমরা উত্তর দিবা যে মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই একটা জিনিসকে বোঝানোর জন্য আমার এত কিছু বোঝানো লাগলো তোমাদের একটা এমসিকিউ পড়ানোর জন্য। বুঝতেছো? কিন্তু এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট আসতে পারে, পরীক্ষায় ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের আপাতত এটা পড়া শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পরেরটাতে যাই। সব পেঁচানো জিনিস না, এই যে আরেকটা পাইছি। আবার গুণ আসছে, আবার কি আসছে? গুণ আসছে। ওকে, এই তো তোমরা বুঝে গেছো। এইবার দেখো, এইবার এইটা এখন দেখো, বলছে যে যে গুণ, আবার গুণ আসছে। গুণ মানে কি? গুণ মানে ভাইয়া বলছে জাপ্তার্থ। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে জাপ্তার্থ। যে গুণ কোনো একটি পদের, কোনো একটা পদের হচ্ছে কিসের অংশ নয়? দেখো কি? জাত্যার্থের অংশ নয়। কার অংশ নয়? জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকেই বলা হচ্ছে কি? উপলক্ষণ বলা হয়। কি বলা হয়? উপলক্ষণ বলা হয়। অর্থাৎ এই জিনিসটা হবে কি? এটা হচ্ছে কি? ওই পদের জাত্যার্থের অংশ হবে না, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। এটা একটু হয়তো বুঝতে গেলে প্যারার মধ্যে পড়বা, বাট নামাজ পড়বো, নামাজ পড়বো, এটা আমরা শেষ করে ফেলি, এটা আমরা শেষ করে ফেলি। নামাজ পড়বো, অবশ্যই নামাজ পড়বো। ওকে, তো দেখো কি বলছে? বলছে যে যে গুণ কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকেই হচ্ছে কি বলে? উপলক্ষণ বলে। তাকেই কি বলে? তাকেই হচ্ছে আমার উপলক্ষণ বলে। তো এখন দেখো কি বলছে? বলছে যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। কি হয়? চিন্তাশীল প্রাণী। তাহলে ভাইয়া কি বলছিল? ভাইয়া বলছিল আমি বিধেয়কটা পাবো মূলত এইখানে, অর্থাৎ চিন্তাশীল প্রাণী। এই যে এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার বিধেয়ক। এখন এটা কোন বিধেয়ক আমাকে বের করতে লাগবে। আমার কাছে জাতি আছে, উপজাতি আছে, বিভেদক লক্ষণ আছে, কি আছে, তারপর হচ্ছে উপলক্ষণ আছে, অবান্ত লক্ষণ আছে। এইগুলোর মধ্যে তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে একটা হবে। আমি জাস্ট বলতেছি, তোমরা একটু আমার সাথে প্র্যাকটিস করো, হয়ে যাবে। ওকে, তাহলে বলছে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। কি? চিন্তাশীল প্রাণী। এখন দেখো, এখন এখানে মানুষের কথা বলছে। কার কথা বলছে? মানুষের কথা বলছে। তো এখন বলো তো, মানুষের মানুষের কি? মানুষের কি? এই যে গুণটা বলছে না, কোন একটি পদের জাত্যার্থের অংশ নয়। মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে একটা বুদ্ধিবৃত্তি, আরেকটা কি? আরেকটা হচ্ছে জীববৃত্তি। এটা আমরা বের করছি না? আরেকটা কি? আরেকটা হচ্ছে জীববৃত্তি। আরেকটা কি?
আরেকটা হচ্ছে তোমার জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে জীববৃত্তি, এগুলো হচ্ছে মানুষের জাত্যার্থ। তো এখানে দেখো, ওকে, তাহলে এখনই দেখো বলছে যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। তাহলে দেখো বলছে যে যেই গুণটা অর্থাৎ যে জাত্যার্থটা কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয়। দেখো এখানে যদি বুদ্ধিবৃত্তি জীববৃত্তি উল্লেখ থাকতো তাহলে এটা আমি বলতাম জাত্যার্থের অংশ, কিন্তু এটা কি মানুষের জাত্যার্থের অংশ না, এটা লেখা থাকতো, ওই জন্য বাদ। কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ তোমার হয় জীববৃত্তি না হলে বুদ্ধিবৃত্তি, যে কোনো একটা থেকে তোমার এটা নিশ্চিত হবে। কিভাবে নিশ্চিত হবে? এখন তোমরা আমাকে বলো, আমরা যে চিন্তা করতে পারি, আমরা যে চিন্তা করতে পারি, আমরা কি চিন্তা যে করতে পারি, এই চিন্তা করতে পারি কিসের জন্য চিন্তা করতে পারি বলো তো? আমরা চিন্তা করতে পারি আমাদের মধ্যে কি বুদ্ধি আছে বলেই, আমাদের মধ্যে কি বিবেক আছে বলেই তো আমরা চিন্তা করতে পারি। আমাদের মধ্যে যদি বুদ্ধি বা বিবেক না থাকতো, আমাদের মধ্যে যদি বুদ্ধি বা বিবেক না থাকতো তাহলে কি আমরা চিন্তা করতে পারতাম? আমাকে বলো তো, তুমি বলো, তোমার মধ্যে যদি বুদ্ধি বা বিবেক না থাকতো তুমি কি চিন্তা করতে পারতা? তুমি চিন্তা করতে পারতা না। এই কারণে বলছে যে জাত্যার্থের অংশ হবে না, অর্থাৎ দেখো এই যে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি কোনোটার অংশ নয়, কিন্তু যে জাত্যার্থগুলো আছে ওই পদটার, সেই পদের কোনো একটা বিষয় থেকে কি হবে, কোনো একটা থেকে নিশ্চিত হবে, অনিবার্যভাবে নিশ্চিত হবে। অর্থাৎ এখানে কিন্তু কি, এখানে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি লেখা নাই, কিন্তু এই বুদ্ধিবৃত্তি থেকেই কিন্তু এই চিন্তাশীলতা গুণটা কি হচ্ছে, নিশ্চিত হচ্ছে। এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার কি লক্ষণ, এটাই হচ্ছে তোমার উপলক্ষণ, এটাই তোমার কি, এটাই হচ্ছে তোমার উপলক্ষণ, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার উপলক্ষণ, এটাই কি, এটাই তোমার উপলক্ষণ। যে পরীক্ষা এখন কি আসবে আমি জাস্ট দেখাই, আমরা শেষ করে দিব ক্লাস, আমরা শেষ করে দিব আজকে, এই অধ্যায়টা শেষ করে দিতে লাগবে, না হয়তো কোর্স কমপ্লিট করতে পারবো না। আমি জাস্ট দেখাই দিচ্ছি, তোমরা যা একটু পড়ো কি পরীক্ষায় আসতে হবে। পরীক্ষায় আসবে এটা জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। এটা কাকে নির্দেশ করছে? উত্তর হবে কি, উপলক্ষণকে নির্দেশ করছে। আবার আরেকটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন আসবে এখান থেকে, সেটা হচ্ছে কি যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। এখানে চিন্তাশীল যে কথাটা আছে এটা কোন বিধেয়ককে নির্দেশ করে? এটা কাকে নির্দেশ করে? যে কি, যেটা হচ্ছে কি উপলক্ষণকে নির্দেশ করে। কাকে? উপলক্ষণকে নির্দেশ করে। এইটা হচ্ছে তোমার, এইটা গেল আমাদের, এইটা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার দেখো উপলক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? ক্লাস শেষ করে দিব, এখনই শেষ হয়ে যাবে, এগুলো জাস্ট দেখাই দিচ্ছি, দেখে নাও আর কি। উপলক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জাতিগত উপলক্ষণ, একটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ, একটা জাতিগত আর একটা উপজাতিগত। তো কি দেখো বলছে যে যে উপলক্ষণ কোন পদের আসন্নতম জাতিসূচক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় জাতিগত উপলক্ষণ। এখানে একটা জিনিস মাথায় রাখবা, কি এখানে মাথায় রাখবা, আসন্নতম জাতিসূচক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিশ্চিত। আসন্নতম জাতিকে, এটা আমরা একটু পরে দেখব, তখন আবার বুঝবা, এইটা মাথায় রাখবা। আর সাথে মাথায় রাখবা এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। ক্ষুধা তৃষ্ণা নিদ্রা, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা, এটা হচ্ছে মানুষ শ্রেণীর জাতিগত উপলক্ষণ। এই তিনটা, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা, আরো আছে, এই তিনটা পরীক্ষায় আসে। ওকে, এটা একটু দেখবা। এরপরে যেটা দেখবা সেটা হচ্ছে যে উপজাতিগত উপলক্ষণ। উপজাতিগত উপলক্ষণ, যে উপলক্ষণ কোন পদের বিভেদক লক্ষণ, এই যে দেখো বিভেদক লক্ষণ নামক গুণের জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় উপজাতিগত উপলক্ষণ। এটা কি বিভেদক লক্ষণ থেকে হচ্ছে কি নিশ্চিত হয়। ওকে, কি এটা বিভেদক লক্ষণ নামক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিশ্চিত উপজাতিগত উপলক্ষণ। এই উদাহরণগুলো পড়বা একটু, উদাহরণগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, চিন্তাশীলতা, যুক্তি প্রদানের ক্ষমতা, কাব্য রচনার যোগ্যতা, এটা হচ্ছে মানুষ শ্রেণীর উপজাতিগত উপলক্ষণ। ওকে, এটা জিনিস একটু দেখবা, একটু পিডিএফটা দেখবা। এই পিডিএফটা অলরেডি তোমাদের হচ্ছে কি ক্লাসে আপলোড করে দেওয়া হয়ে গেছে, কি করা হয়ে গেছে, আপলোড করে দেওয়া হয়ে গেছে। ওকে, এটা একটু দেখবা তোমরা, এটা একটু দেখবা। এরপরে চলো, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি অবান্তর লক্ষণ। এটা আসলো কি অবান্তর লক্ষণ, এটা একটু বুঝাই দিই শুধু। ওকে, এটা কি, এটা হচ্ছে তোমার কি অবান্তর লক্ষণ। আগেরটাতে কি ছিল দেখো, দুইটা একটা পার্থক্য আছে জাস্ট। আগেরটা ছিল যে জাত্যার্থ বা জাত্যার্থের কি, জাত্যার্থের কি হবে না, অংশ হবে না। আগেরটা তো উপলক্ষণেও ছিল এটা, কিন্তু না হইলেও কিন্তু ওই জাত্যার্থ থেকে নিশ্চিত হয় এটা বলছে। কিন্তু এটা আবার কি জাত্যার্থ বা জাত্যার্থের অংশ নয়, আবার জাত্যার্থ থেকেও কি অনিবার্যভাবে নিশ্চিতও হবে না, অনিবার্যভাবে কি হবে না, নিশ্চিতও হবে না।
এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার মূলত অবান্তর লক্ষণ। কি অবান্তর লক্ষণ? অর্থাৎ কি, অর্থাৎ কি, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে তোমার উপলক্ষণটা হচ্ছে জাত্যার্থের অংশ নয়, অবান্তর লক্ষণটাও জাত্যার্থের অংশ হবে না, কিন্তু উপলক্ষণ হচ্ছে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে, অবান্তর লক্ষণ হচ্ছে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে না। যেমন বলছে সকল মানুষ হয় শান্তিপ্রিয়, তাহলে এই যে মানুষ পদটা আছে, এই মানুষ পদের আমার কি জাত্যার্থ কি বলতো? জাত্যার্থ হচ্ছে আমার কি জীববৃত্তি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। তো এই জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দেখো এখানে লেখা নাই, তার মানে কি, তার মানে অংশ নয়। এবার আবার বলছে যে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হবে না, অর্থাৎ এই যে শান্তিপ্রিয় কথাটা লেখা আছে, এই শান্তিপ্রিয় হওয়ার জন্য বলতো না জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যেমন শান্তিপ্রিয় যদি বলি, আমি যদি বলি আনন্দপ্রিয়, কি বলি? আনন্দপ্রিয় বলি। আমি যদি বলি সুখপ্রিয়, আমি যদি বলি সুখপ্রিয়, এগুলো হওয়ার জন্য তোমার জাত্যার্থের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, এর হওয়ার দরকার নাই, বুঝছো? এগুলাই হচ্ছে তোমার কি, এগুলাই হচ্ছে তোমার কি অবান্তর লক্ষণ। তার মানে এখান থেকে দুইটা এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের, জাস্ট মাথায় রাখো, এগুলো আর ক্লাস করার দরকার নেই, জাস্ট আমার মাথায় রাখো যে জাত্যার্থের অংশ নয় কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, এটা হচ্ছে উপলক্ষণ। আর জাত্যার্থের অংশ নয় আবার জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। উদাহরণ আছে এটা যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী, এখানে চিন্তাশীলটা কি, চিন্তাশীলটা হচ্ছে উপলক্ষণ, আর সকল মানুষ হয় শান্তিপ্রিয়, আনন্দপ্রিয়, সুখপ্রিয়, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। এটা একটু দেখবা। ওকে, হ্যাঁ হাস্যকর, ওই যে হাস্যকর, এগুলো একটু পিডিএফটা দেখে নিবা, তোমরা কি একটু পিডিএফটা দেখে নিবা। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে যে শ্রেণীগত, দেখো কি বলছে, বলছে যে শ্রেণীগত ব্যক্তিগত বিষয়ের উপরে ভিত্তি করে অবান্তর লক্ষণকে মোট 4 ভাগে ভাগ করা যায়, এটা একটু মাথায় রাখবা। 4 প্রকার অবান্তর লক্ষণ, কত প্রকার? মোট 4 ভাগে ভাগ করা যায় অবান্তর লক্ষণকে। একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য মানে কি, অবিচ্ছেদ্য মানে যেটা থেকে কারো কি বিচ্ছেদ ঘটবে না, আর বিচ্ছেদ্য মানে কি, যেটা থেকে কারো বিচ্ছেদ ঘটবে। ওকে, ওকে, আর একটা হচ্ছে তোমার শ্রেণীকে নির্দেশ করবে, একটা ব্যক্তিকে নির্দেশ করবে। এগুলোর একটু উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, আমি উদাহরণগুলো দেখাই দিচ্ছি, এই যে দেখো, দেখতে পাবো, দেখো বলছে যে যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কিভাবে? দেখো বলছে যে সকল ঘোড়া হয় চতুষ্পদ প্রাণী, এই যে ঘোড়া, এটা কি, এটা একটা শ্রেণীকে নির্দেশ করে না? একটা অবশ্যই একটা শ্রেণীকে নির্দেশ করে। বলছে চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণী মানে কি, 4 পা বিশিষ্ট, কয় পা? 4 পা বিশিষ্ট, চতুষ্পদ মানেই হচ্ছে 4 পা বিশিষ্ট। চতুষ্পদ মানে কি, চতুষ্পদ মানে হচ্ছে কি 4 পা বিশিষ্ট। যেমন এমন কথা বলবে যে সকল মানুষ হয়, সকল মানুষ হয়, সকল মানুষ হয় দ্বিপদী প্রাণী। কি? দ্বিপদী প্রাণী। দ্বিপদী মানে কি, দ্বিপদী মানে হচ্ছে 2 পা বিশিষ্ট, কয় পা? 2 পা বিশিষ্ট, কয় পা? 2 পা বিশিষ্ট। ওকে, সেটা হচ্ছে তোমার কি, সকল কি হয়, সকল হচ্ছে মানুষ হয় দ্বিপদী, এটা হচ্ছে 2 পা বিশিষ্ট, অর্থাৎ সেটা কি অবিচ্ছেদ্য। কথাটা দেখো, অবিচ্ছেদ্য, এই যে দেখো অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য মানে যেটা থেকে মানুষের বিচ্ছেদ ঘটবে না, যেটা সব সময় মানুষের মধ্যেই থাকবে, সেটাই হচ্ছে অবিচ্ছেদ্য। এই জিনিসটা একটু দেখে নিবা, এই যে উদাহরণগুলো একটু দেখবা, আমি দেখাই দিচ্ছি তোমাদের। এরপরে দেখো কি বলছে, বলছে যে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ কি, যে অবান্তর লক্ষণটা কোনো শ্রেণীর ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো বা উপস্থিত থাকে না, তাকে কি বলা হয়? শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। এখন দেখো, এখন এখানে কি বলছে, বলছে কিছু ঘোড়া হয় লাল, এই যে ঘোড়া আছে এটা একটা শ্রেণী, বলছে লাল। এখন তোমাকে কি বলেই দিছে, তোমাকে কি বলেই দিছে যে ঘোড়া কি শুধু কি লালই হবে? কেন, ঘোড়া কি সাদা হয় না? ঘোড়া কি আরো আরো অন্যান্য কালার আছে, সেগুলো হয় না? ঘোড়া কি সবসময় কি লাল হয়? না, ঘোড়া সবসময় লাল হয় না, ঘোড়া কি হয়, সাদাও হয়, অন্য কালারও হয়। এই জন্য কি এটাতে সবসময় উপস্থিত থাকতে লাগবে, বিষয়টা আসলে এমন না। হ্যাঁ, গরুরও 4 পা, সকল গরু হয় চতুষ্পদ প্রাণী, এটা বলবা, বলতে পারবা তো, বললাম তো, এটা গেল। এরপর হচ্ছে তোমার দেখো ব্যক্তির ক্ষেত্রে, দেখো যেটা ব্যক্তি মানে কি, ব্যক্তির ক্ষেত্রে বুঝাবে যে যেটার ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে দেখো কি বলছে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ এখানে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। এই যে জন্মস্থান, জন্ম তারিখ, তুমি চাইলেও হ্যাঁ বর্তমানে বার্থ সার্টিফিকেট চেঞ্জ করা যায়, কিন্তু না, তোমার জন্মস্থান, তুমি যেখানে জন্মগ্রহণ করছো তোমার জন্মস্থান ওটাই, তোমার যেটা জন্ম তারিখ আছে, তোমার জন্ম তারিখ সবসময় কি থাকবে, ফিক্স থাকবে, সেটা থেকে তুমি ব্যক্তিকে আলাদা করতে পারবা না। ওকে, জন্মস্থান, জন্ম তারিখটা হচ্ছে মূলত কি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কি ব্যক্তিগত। এরপর দেখো
এরপর কি বলছে যে কি ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। উদাহরণ দেখো, পোশাক, আচার ব্যবহার, রুচি, পেশা, শখ ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। তার মানে কি এগুলো থেকে ব্যক্তির কি বিচ্ছেদ ঘটতে পারে। কিভাবে ঘটতে পারে দেখো, সব সময় ছোটবেলায় তুমি বলছিলে না তোমার শখ কি, তোমার শখ হচ্ছে কি, তোমার শখ হচ্ছে কি করা, গার্ডেনিং করা। এরপর ধরো তোমার শখ বললো কি, আমার শখ হচ্ছে কি, আমার গার্ডেনিং করা না, আমার হচ্ছে কি, এরপর কি হইতে লাগবে, আমাকে ডাক্তার হইতে লাগবে। এরপরে আরো ধরো শখ হইলো কি, আমার না, আমার হচ্ছে কি বিসিএস ক্যাডার হইতে লাগবে। তো এইগুলোর ক্ষেত্রে ব্যক্তির সবসময় কি হয়, ব্যক্তির সবসময় হচ্ছে কি চেঞ্জ আসে। যেমন রুচির ক্ষেত্রে, যেমন ধরো এমন হইতে পারে যে একজনের হচ্ছে কি রুচির চেঞ্জ হচ্ছে কিভাবে, ধরো এক সপ্তাহ সে হচ্ছে মাংস খাইলো, মাংস খাওয়ার পরে তখন কি মাংসের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে না, তখন কি করে, তখন আমি কি মাছের প্রতি হচ্ছে আকৃষ্ট হই, ধরো মাছ খাইলাম, বা মাছ এক সপ্তাহ খাওয়ার পরে আবার কি খাইলাম বলো তো, আবার হচ্ছে ডিম খাইলাম। তো এগুলো হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে চেঞ্জ হয়। ওকে, এগুলো হচ্ছে চেঞ্জ হয়। এটা গেল। এরপরে ধরো এইটা একটা আছে, তো এইটার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে এইটা, যে বৃহত্তম বা কি, বৃহত্তম বা কি, বৃহত্তম জাতি বা হচ্ছে কি, বা হচ্ছে কি পরমতম, পরমতম, এটা হচ্ছে কি জাতি কাকে বলে, এইটা পরীক্ষায় আসতে পারে। তো যার উপরে আসলে কি, যার ব্যক্তর্থ, দেখো যার ব্যক্তর্থ সবচেয়ে বেশি আর যাকে অন্য কোনো শ্রেণী অন্তর্গত করা যায় না, তাকে কি বলা হয়, বৃহত্তম বা পরতম জাতি বলা হয়। যেমন সবার উপরে দ্রব্য, এটা কি দ্রব্য হচ্ছে সবার উপরে থাকে, এরপরে বাকিগুলোর ভাগ হয়। সবার উপরে কে থাকে, দ্রব্য থাকে, তারপরে বাকিগুলোর ভাগ হয়। তো এই জন্য দ্রব্যটাকে বলা হয় কি, দ্রব্যটাকে বলা হয়, দ্রব্যটাকে বলা হয় বৃহত্তম জাতি বা পরমতম জাতি। এটা মাথায় রাখবে, এটা এমসিকিউ আসতে পারে। আর ক্ষুদ্রতম উপজাতি বলা হয় হচ্ছে কি জোড়া বা যুগলকে। কেন, কারণ এরপরে হয়ে গেলে দুই এক হয়ে যাবে, তো এক হয়ে গেলে তো আর তাকে আমরা জাতি বা উপজাতি বলতে পারবো না। ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে এটা, কারণ এক হয়ে গেলে সে তো হচ্ছে কি বিশিষ্ট হয়ে যাবে, কিন্তু বিধেয়ক তো বিশিষ্ট পদে থাকে না। তো এইটা একটা গেল। এর পরের গুলো তেমন হচ্ছে তোমার ধরো এখানে এটা তেমন গুরুত্বপূর্ণ না, এই যে আচ্ছা এটা না, এই যে এইটা একটা গুরুত্বপূর্ণ আছে, এই যে কোন উপজাতির, একটা উপজাতির সবচেয়ে নিকটে যে জাতিটা আছে, সবচেয়ে নিকটের জাতিটাকে বলা হয় আসন্নতম জাতি। কি বলা হয়, আসন্নতম জাতি বলা হয়। কি বলা হয়, আসন্নতম জাতি। কি বলা হয়, আসন্নতম জাতি, আসন্নতম জাতি বলা হয়। আর কোন জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে বলা হয় আসন্নতম উপজাতি। এগুলো যদি এখন তোমাদের দেখাতে যায় তোমাদের মাথা গুলাই যাবে, তো এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখো যে এরকম একটা আছে যে একটা উপজাতি যেটা সবচেয়ে নিকটের জাতি সেটাকে বলা হয় আসন্নতম জাতি, আর একটা উপজাতি যেটা হচ্ছে কি সবচেয়ে নিকটের যে একটা জাতি, সবচেয়ে নিকটের উপজাতিকে বলা হয়, বলা হয় কি, বলা হয় তোমার আসন্নতম উপজাতি। আমাদের হচ্ছে কি, আচ্ছা আচ্ছা তোমাদের হচ্ছে এখানে হয়তো একটা জিনিস বাদ গেছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে জাতি উপজাতি পড়লাম না, এই জাতি উপজাতির মধ্যে একটা দুইটাই এমসিকিউ মাথায় রাখবা। এই যে জাতি আর একটা হচ্ছে কি, এত বড় জাতি উপজাতি যে আছে, দুইটা এমসিকিউ পড়বা। দুইটা এমসিকিউ আমি লিখে দিচ্ছি, আমি পরে এটা স্লাইডে লিখে দেব। এই জাতি উপজাতি হচ্ছে উভয় হচ্ছে কি শ্রেণীবাচক, উভয় হচ্ছে কি শ্রেণী বা জাতিবাচক পদ, শ্রেণী বা জাতিবাচক পদ। আরেকটা আছে এই জাতি উপজাতি উভয় হচ্ছে কি পদ জানো, সাপেক্ষ পদ। কোন পদ, সাপেক্ষ পদ। সাপেক্ষ মানে হচ্ছে কি, সাপেক্ষ মানে হচ্ছে কি তোমার একটা আরেকটার উপরে নির্ভরশীল। ওকে, একটা আরেকটার উপরে নির্ভরশীল। তাহলে এইটুকু পড়লেই হবে, আর আমার একটু পিডিএফটা দেখে নিবা। আর হচ্ছে কি জাতির দিক থেকে যদি আমি বলি, আর উপজাতির দিক থেকে ওটা আমি পিডিএফ এ লেখা আছে, তোমরা ওইগুলো একটু দেখে নিবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে কালকের ক্লাসে দেখা হবে, কালকে সকাল 11টায় তোমাদের সাথে ক্লাস আছে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে।